তাহলে আজকে আমাদের ক্লাস হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমরা প্রথম ক্লাস আমরা কি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা দেখবো, তারপরে আমরা ইউটিউব ভিডিও এসিও এটা দেখবো। আমরা প্রথম ক্লাসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ দেখবো। যদি ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল থাকে, যে ক্লায়েন্টের মনে করেন আছে অনেক কিছু সেটআপ থাকবে না, যেমন লোগোর সেটআপ করা থাকবে না, আপনার ব্যানারটা প্রফেশনাল হইতে দেওয়া থাকবে না, তার ডেসক্রিপশন দেওয়া থাকবে না, বা হয়তো আপনার যে ডিসপ্লে ফুটার চ্যানেলের যে ডিসপ্লে মনে করেন ফুটার এটাও মনে করেন আপনার দেওয়া থাকবে না, আরো মনে করেন অনেক কিছু দেওয়া থাকবে। সেই সময় ক্লায়েন্টকে বলবো যে আপনার এই সমস্যা, আপনি মনে করেন যদি আপনার চ্যানেলটা যদি প্রফেশনাল হইতে যদি করতে চান, তাহলে আপনার এই সমস্যাগুলো সমাধান করা দরকার। সেই সময় ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে আর যা কিছু দরকার আপনি করেন, আপনাকে কত পে করতে হবে, ঠিক আছে। যদি ক্লায়েন্টকে যদি আপনি পড়াইতে পারেন, আর যদি না পড়াইতে পারেন তাহলে পারবেন না, ঠিক আছে। আর আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তারপরে আমরা মনে করেন দেখি, ঠিক আছে। আমাদের প্রথমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আমাদের সামনে যখন আমরা youtube.com লিখবো, আমাদের যে জিমেলটা থাকবে সেই জিমেলটার নাম, এই যে জিমেলটা, এই জিমেলটার নাম কি আছে, এসকে রাসেল। হয়তো এখানে একটা ইউটিউব চ্যানেল আছে বলে মনে হয়, ঠিক আছে। এখানে একটা ইউটিউব চ্যানেল আছে এনআর মিউজিক, ঠিক আছে। এবার ধরেন আমরা আরেকটা মনে করেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে, এখান থেকে ক্রিয়েট করতে গেলে আমরা ডাইরেক্ট এখান থেকে এই ইউটিউব চ্যানেল এখানে এনআর মিউজিক মানে আমাদের প্রথম হচ্ছে এখানে কি বলছি, এনআর আপনার যে নামটা থাকবে, আবার বলছি যে নামটা আপনার হচ্ছে চ্যানেল বা আপনার জিমেলের থাকবে, সেই অক্ষরটা এখানে শো করবে। এন থাকলে এন, আপনার বি থাকলে বি, আপনার যে সংখ্যাটা থাকবে 26টা অক্ষর থেকে সেই সংখ্যাটা আপনার এখানে শো করবে। যোগ দিয়ে এখানে নামের পরে বাই ডিফল্ট আপনার যদি জিমেলে কোনো ছবি দেওয়া থাকে বা চ্যানেলে যদি ছবি দেওয়া থাকে, সেই ছবিটা শো করবে, ঠিক আছে। এখান থেকে শো করার পরে এখান থেকে আমরা ক্লিক করবো সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবো ভিউ অল চ্যানেল, ঠিক আছে। ভিউ অল চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা চ্যানেল চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। আসার পরে ক্রিয়েট চ্যানেলে আসার পরে এখানে আমাদের চ্যানেলের নামটা দিতে হবে, ঠিক আছে। আমার প্রথমে ওই আগে যে ভিডিওটা দেখাইছিলাম, যদি সবাই বলেন আমার ওই জিমেলটা ইউএসএ জিমেল, ঠিক আছে, ওই ইউএসএ থেকে ক্রিয়েট করা, যার কারণে এখানে আমার জিমেলটার নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, আমি বাংলাদেশ নাম্বার দিচ্ছি, আমার হচ্ছে না। আমার একটা ভাই থেকে ইউএসএ তার নম্বর দিয়ে মনে করা, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা মনে করেন আছে ব্র্যান্ড তৈরি করবো। ধরুন আমরা একটা মনে করেন এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা মনে করেন আছে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে ডিজিটাল, এই যে নামটা ক্লায়েন্টের যখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন, হয়তো ক্লায়েন্টের মনে করেন যদি চ্যানেল না থাকে, ক্লায়েন্টের যখন চ্যানেল না থাকবে সেটা মনে করেন ক্লায়েন্ট কি করবে, তার ইউটিউব তার কোম্পানির বা হচ্ছে যদি তার কোনো বিজনেস থাকে, সেই বিজনেস রিলেটেড যদি মনে করেন আপনার ওয়েবসাইট থাকে বা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক বলছি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট, লিঙ্কডিন পেজ যদি থাকে, সেই পেজের লিঙ্কটা দিয়ে দেবে, তাই দেখে আমাদের করতে হবে। আর যদি ক্লায়েন্টে কোনো কিছু না থাকে, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে আমার চ্যানেলের নামটা হচ্ছে, ঠিক আছে। মানে সেই ক্ষেত্রে আমার চ্যানেলের নামটা নেবেন। আর যদি তার কোনো অফিসিয়াল কোনো লোগো না থাকে, সেই ক্ষেত্রে আপনার একটা লোগো তৈরি করে দিবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করবো, আমাদের চ্যানেল ক্লায়েন্টের নাম, ধরেন আমাদের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং এজেন্সি, এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম। লেখার পরে আমাদের সামনে একটা নিচে মনে করেন হেডিং নাকি কি রাসলেটা, এই হ্যান্ডেলিং নাকি লেখা আছে, ওই তাই ও আছে আগে, এটা আমার কাছে ছিল ইউআরএল নামে, ঠিক আছে। এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি 1 যখন দিয়ে দিলাম, দেখেন এই ডিজিটাল মার্কেটিং 1 নামের এটা হচ্ছে ইউজটা আছে, ঠিক আছে। এই যে নামটা আপনি যেখানে লিখবেন facebook.com/ youtube.com/ আপনার যে এই যে নামটা আপনি ইউজ করবেন, পৃথিবীর যে প্রান্তে দেখবে আর ইউজ করবেন, সেই প্রান্ত থেকে আপনার চ্যানেলটা শো করবে, ঠিক আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং আমরা এখান থেকে, আমরা যেহেতু এখানে একটা চ্যানেল তৈরি করছি, প্রফেশনাল হইতে করবো, আমাদের সব ছোট হাতের অক্ষর হবে, ইউজার নেম কখনোই বড় হাতের অক্ষর হয় না, ঠিক আছে। সেই জন্য আমরা ছোট অক্ষর দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, বিডি দিব, বিডি আমি সকল সময় বলছি, বিডি দেওয়ার পর আমরা এখানে 1 দিয়ে দেই। এই বিডি 1 নামের এটা মনে করেন হচ্ছে
আমার আছে অ্যাপ বা বলে আছে, আমি কি করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি BD1 নামের আমি যখন সার্চ করব আমার ইউটিউব চ্যানেলটা পৃথিবীর যে কোনো প্রান্তে আমার চলে আসবে। এটা কপি করলাম। এবার যদি আমি এখান থেকে যদি লোগোটা দিতে চাই তাহলে লোগোটা দিতে পারবো। আমি এখান থেকে ধরুন আমি অন্য একটা স্টেপ থেকে আমি লোগোটা দিব, ঠিক আছে। লোগোটা দেওয়ার জন্য এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে তৈরি করছি, এবার দেখেন ডিজিটাল ফেসবুক ইউটিউব স্ল্যাশ এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি BD দিয়ে দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এখনো আমাদের চ্যানেলটা এখনো মনে করেন আছে ক্রিয়েটিং হয়নি, সেজন্য আমাদের এবার হবে। দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যখন আমরা সার্চ করব অন্য জায়গায় আমাদের এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। দেখেন এখান থেকে ইউটিউব স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ও সরি এখানে একটা স্পেস আছে যার কারণে এটা নিচ্ছে না। দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেল চলে আসছে। কোন ইউটিউব চ্যানেল? এখানে 1 দিতে হবে, 1 দিয়েছিলাম তো। এখানে এখন আমরা সেটআপ করিনি, যার কারণে আমরা ক্যাটাগরি সেটআপ করিনি, অনেক কিছু সেটআপ করিনি, যার কারণে আসছে না। আমরা এটা একটু পরে দেখি, ঠিক আছে। এবার আমরা এখানে সেট করলাম। সেট করার পরে আমাদের একটা চ্যানেল কিন্তু হয়ে গেছে। এটাও যদি একটা ক্লাস 1-2 বাচ্চারে দেখায় যে কম্পিউটার এবং ফোন চাপতে পারে, বোঝে, সে পারবে। এটা যদি গর্ড মূর্খেরা দেখায় যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেন, সে পারবে। কিন্তু আমাদের চ্যানেলটাকে প্রফেশনাল ওয়েতে করতে হবে, মানে যেন সব দিক যেন পারফেক্ট থাকে, 100 থাকবে, ঠিক আছে। এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা ভিডিওর যে কাজগুলো করব, ঠিক আছে, ভিডিও আপলোড, ভিডিও এসইও, সেই কাজগুলো আমাদের এখানে দেখেন। সবাই একটু এখানে মনোযোগ দিবেন, ঠিক আছে। এখানে আমাদের চ্যানেলে ইন্টারফেসটা চলে আসছে। এখানে হচ্ছে আমরা ভিডিও আপলোড, ভিডিও এসইও, ভিডিও থাম্বনেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল যেগুলো আমরা করব সেটা হচ্ছে ম্যানেজ ভিডিওর ভিতরে থাকবে। আর চ্যানেলের যে কাজ চ্যানেলের ইউআরএলস, চ্যানেলের ইমেজেস সবগুলো হচ্ছে কাস্টমাইজ চ্যানেলের যে কাজগুলো সেগুলো আমরা কাস্টমাইজ চ্যানেল থেকে করব। আর যে ভিডিওর যে কাজ, ভিডিও এডিটিং, ভিডিও মনে করেন আছে টাইটেল এডিটিং, আপনার আছে ডেসক্রিপশন, আপনার ভিডিও থাম্বনেল, সবকিছু আমাদের ভিডিও ম্যানেজ ভিডিওতে করব। তাহলে আমরা এখন বর্তমানে আমাদের এখানে কোনো ভিডিও আপলোড করব না, আগে আমাদের চ্যানেলটাকে প্রফেশনাল ওয়েতে আমাদের দাঁড় করতে হবে। তাহলে এখান থেকে ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে এই ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদের ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের প্রথম যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা ফুলফিল করব। এই প্রোফাইলের ভিতরে আমাদের প্রথমে আমরা নিচের দিক থেকে চলে আসি, এখান থেকে আমরা ক্লিক করি। প্রথমে আমাদেরকে পিকচার হচ্ছে প্রোফাইল লোগো, ঠিক আছে। প্রোফাইল লোগো এখানে ইউটিউব রিকমেন্ডেশন করতেছে 98x98 একটা লোগো তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা ক্লায়েন্টের জন্য আমরা আলাদা সার্চ করতে পারবো, একটা লোগো তৈরি করে দেবো, ওনাকে বলবো $20 দিবেন, আপনাকে আপনার ব্র্যান্ডের নামে অনুযায়ী একটা লোগো তৈরি করে দেবো। আপনি একটা লোগো তৈরি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আমরা তো সে টেকনিক জানি, তাই না। আমরা ডাইরেক্ট চলে আসবে এখানে। আসার পরে এখান থেকে আমরা লোগোতে ক্লিক, এখানে ক্যানভায় ক্লিক করবো। ক্যানভায় ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউটিউব লোগো বলে লিখবো। আর আপনার ক্লায়েন্টের যে চ্যানেল, যে রিলেটেড চ্যানেল হবে, যদি টিভি রিলেটেড চ্যানেল হয়, দেখেন এখানে লিখলাম ইউটিউব লোগো। আমরা কোন রিলেটেড কাজ করব ইউটিউব লোগো, ধরেন আমরা যদি টিভি, ঠিক আছে, নিউজ, টিভি বলছি, নিউজ রিলেটেড যদি হয় এখানে আমরা ইন্টার মারলাম। ইউটিউবের লোগো দেখেন, নিউজ রিলেটেড লিখলে এখানে যত নিউজ রিলেটেড লোগো আছে সব এখানে চলে আসতেছে, দেখছেন, যত নিউজ রিলেটেড লোগো এখানে আমার চলে আসতেছে। ধরে আমি এখান থেকে রিয়েল এস্টেট লিখি, রিয়েল এস্টেট লিখে, রিয়েল এস্টেট না, ঠিক আছে, এখানে ডবল আর রিয়েল এস্টেট মনে গানা আছে। যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে রিয়েল এস্টেট নিয়ে অনেক লোগো যত মনে গানা শো করছে। রিয়েল এস্টেট লোগো ইউটিউব চ্যানেল না দিলেও আমাদের হবে, বুঝলেন। রিয়েল এস্টেট লোগো এখানে ইউটিউব চ্যানেল না দিলেও সব লোগোর সাইজ হচ্ছে আমার এক। আমার রিয়েল এস্টেট লোগো দেখেন, রিয়েল এস্টেটের যদি এই সব রিয়েল এস্টেট লোগো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমরা শুধুমাত্র এখান থেকে সার্চ করতে হবে, বুঝলেন।
আমরা যদি আছে ডিজিটাল মার্কেটিং লোগো, এখানে ডিজিটাল মার্কেটিং লোগো দেই, ঠিক আছে, এজেন্সি রিলেটেড এজেন্সি লোগো, ঠিক আছে। এজেন্সি লোগো যখন আমরা ক্লিক করলাম, দেখেন এখানে সকল এজেন্সি লোগো আছে, এখানে কিন্তু একটা এজেন্সি লোগো, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো লোগোকে আমরা মডিফাই করে নিতে পারি, ঠিক আছে। আমরা যদি ট্রাভেল এজেন্সি লিখে আমরা যদি সার্চ করি, তো এখান থেকে আমরা এখানে আছে এখানে ক্লিক করতে পারি, ট্রাভেল লোগো লিখে আমরা ক্লিক করলাম। দেখেন ট্রাভেল লোগো লিখলে এখানে অনেক প্রকার লোগো চলে আসবে, দেখছেন। আমরা যে রিলেটেড লোগো লিখবো সেই রিলেটেড লোগো আমাদের এখানে ক্যানভা দেখাবে, ঠিক আছে। আমরা একটা যেহেতু এই ক্লাস না, আমাদের ক্লাস হচ্ছে এজেন্সি, আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা, লিখে আমরা এন্টার মারলাম। এখানে আসার পর আমাদের যে কোনো একটা লোগো আমরা তৈরি করে দিব। আমরা এজেন্সি রিলেটেড আমাদের লোগো যেটা আছে, অল লোগোতে ক্লিক করলে দেখেন 20,000 টেমপ্লেট আছে এখানে। কয় হাজার? 20,000, 1-2,000 না, 20,000 লোগো আমাদের এখানে আসে। এবার যেখানে যে লোগোটা আমাদের ভালো লাগবে, ঠিক আছে, সেই লোগোটা আমরা কাস্টমাইজ করে নিব। তাহলে আমার এই লোগোটা ভালো লাগছে, যে কোনো একটা লোগো, এটা লিখলাম, লেখার পরে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম। কারণ ট্রাভেল এজেন্সি রিলেটেড লোগো এটা না নিয়ে আমি এই লোগোটা নিয়ে নিই, বা এটাও দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনার যে লোগোটা, এখান থেকে আপনি যদি কালার কমিউনিকেশন যদি আপনার ভালো না লাগে, ঠিক আছে, যে আপনি চাচ্ছেন যে আপনার এই কালার কমিউনিকেশন আমার ভালো লাগছে না, প্লেনের লোগোটা আপনি মনে করেন হচ্ছে অন্য কালার দিবেন, ঠিক আছে। এখান থেকে এই কালারে আসবেন, এই কালারে ক্লিক করবেন, কালারে যে কালারটা আপনার ভালো লাগবে এখান থেকে এটা এখানে রাখবেন, ঠিক আছে। প্লেনের কালারটা আমি এখানে রাখলাম, ধরুন আমার প্লেনটা আমি লাল দিতে যাচ্ছি, লাল দিয়ে দিলাম। আমি যদি এখানে ব্লু দিতে চাচ্ছি, ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে, তা কালোই থাক। এখান থেকে আপনার যে এখান থেকে যে লেখা এই যে আছে যে সূর্যটা আমার এখানে হলুদ আছে, আমি যদি সূর্যটা যে টকটকে লাল করতে চাই, ঠিক আছে, এটা লাল করে দিলাম। আমি যে গাছগুলো যদি মনে করেন, আমি যদি মনে করেন যে হচ্ছে কালো করব, কালো করে দিলাম, ঠিক আছে। আবার এই গাছটা ধরলাম, ধরার পরে এখান থেকে আমি কালো করে দিলাম, কি করলাম, কালো করে দিলাম। আবার আমার যে জল, যেটা হচ্ছে জলছাপের একটা লোগো আছে, এটা আমি যদি ক্লিক করি, তাহলে আমার জলছাপ যদি আমি মনে করি যে হচ্ছে হলুদ করব, তা হলুদ হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। যেটা আপনি অপটিমাইজেশন কাস্টমাইজেশন করবেন, সেটা এখানে কাস্টমাইজেশন আপনার হবে। এখান থেকে আমরা বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই থাক, আমরা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর এখান থেকে যে আমাদের নাম, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে নিচে ডিজিটাল দিয়ে এখানে মার্কেটিং এজেন্সি দিতে হবে। এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। এবার ধরেন আমার মনে হচ্ছে যে আমার যে লেখাটা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে লেখাটা আসবে আমরা এটা দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড দিলে খারাপ দেখা যাবে, এটা দিতে পারি। আবার এখানে আছে, এখানে হোয়াইট থাকাই ভালো হবে, ঠিক আছে, হোয়াইট আছে থাকার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করব, ডাউনলোড করে দিলাম। করার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের ক্লায়েন্টের যে হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে এখানে চলে আসলাম, আসার পরে আপলোড পিকচারে চলে আসলাম, আসার পরে আমাদের যে ডাউনলোড ক্যান্ডিডেট দেখেন এই লোগোটা দেখেন অ্যাকুরেট লোগো দিয়েছি, হ্যাঁ, ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে, পাবলিশে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা আমাদেরকে হয়ে গেছে। এবার আমাদেরকে কিছু মনে করেন প্রায়োরিটি মনে করেন পূরণ করতে হবে। প্রথমত আমাদের আগে ইউটিউব চ্যানেলের কাজটা করার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, দেখেন এবার হয়তো আমরা যে এটা সার্চ করছিলাম না, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এইখানে মনে হয় সরি, এইখানে মনে হয় আমরা সার্চ করছিলাম ইউটিউব স্ল্যাশ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা কি সার্চ করবো, এখান থেকে আমরা কেটে দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে আমরা দিয়ে দেবো যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি BT1 দিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখন আসেনি, এখন আমাদের কিছু কাজ বাকি আছে, যাক আমরা একটু পরে দেখবো, ওটা চ্যানেলটা তৈরি করার পরে। এটা আমরা মনে করেন আছে তৈরি করলাম, দেখি সার্চ করে দেখি ভিডিও আসবে।
তারপরে দেখছি এখনো চ্যানেলটা পাবলিশ হয় নাই, ওই সার্চ রেজাল্ট শো করে না। এবার এখানে দেখেন এই যে আছে লোগোটা এখানে কিন্তু শো করছে না, আমি এখানে লোগোটা অ্যাড করছি, সেভ করছি। এবার যদি আমি এখানে রিলোড দেই তাহলে আমার এই লোগোটা এখানে ডিজিটাল মার্কেটিং এর লোগো চলে আসবে, যে লোগোটা দিয়েছি দেখেন সেই লোগো এখানে চলে আসছে, দেখছেন। এবার আমাদেরকে কি একটা ব্যানার তৈরি করতে হবে। ব্যানার বলতে কি, ইউটিউবের ভাষায় হচ্ছে ব্যানার, ফেসবুকের ভাষায় কভার ফটো, টুইটারের ভাষায় হচ্ছে কভার ফটো, আর লিঙ্কডইন এর ভাষায় কভার ফটো। ঠিক আছে, তাহলে আমরা কভার ফটো তৈরি করব, আর ইউটিউবের ভাষায় আমরা ব্যানার তৈরি করব। ইউটিউবের ব্যানারটা কত সাইজের করতে হবে, 2048 ইন্টু 1152 পিক্সেলের ভিতরে করতে হবে, কিন্তু মনে করেন 6 MB বেশি এটা করলে এখানে শো করবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যে সাইজটা আমাদের তিনটা সাইজে আমাদের ডিজাইন করতে হবে, একটা ফ্রেমের ভিতর 3 জায়গায় ডিজাইন করতে হবে, একই আমাদের এখানে শো করবে। ঠিক আছে, এমন ভাবে তোমাদেরকে ডিজাইন করতে হবে। দেখেন এটা কি আপনাদেরকে খুবই সুন্দরভাবে একটু বুঝাই দিতে হবে, না এখানে আপনারা বুঝতে পারবেন না। এই যে একটা ইমেজ শো করছে, এই একটা ইমেজ কি করছে, এই একটা ইমেজ আপনাদেরকে সিম্পল দেখাচ্ছে। এখানে এই একটা জায়গায় আমরা ডিজাইন করব, সেখানে আমাদের 3টা ইমেজ শো করবে। ঠিক আছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। প্রথমত আমাদের পিছনে যেটা আছে সেটা একটু আমরা দেখি। এই যে প্রথমে পিছনে যেটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে কি, এই যে সাইজটা হচ্ছে আমাদের এখন যে স্মার্ট টিভি আছে না, এই টিভির মনে করেন আছে দেখা যাবে, এমন একটা ডিজাইন করব আমাদের স্মার্ট টিভিতে দেখা যাবে। ঠিক আছে, যেমন আমাদের এই যে উপরে যে স্মার্ট টিভি, ওই টিভিতে আমাদের দেখা যাবে। দ্বিতীয়ত যেটা আছে আমরা একটু দেখি, এই দ্বিতীয়টা যেটা আছে এটা হচ্ছে ল্যাপটপ, যেটা আমরা ইউজ করছি ল্যাপটপ বা ডেস্কটপে যেটা শো করবে সেটা হচ্ছে এই সাইজ। ঠিক আছে, আর একটা থাকছে এটা হচ্ছে ফোন, আমাদের ফোনে এই দেখেন একটুখানি এই যেটুকু শো করবে। ঠিক আছে, আর আমার এখানে ল্যাপটপ বা ফোনে আমাদের একটু দেখানো ভুল হয়ে গেছে, আমার ল্যাপটপে শো করবে কোনটুকু, এইটুকুই। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপ আর ফোনে শো করবে এইটুকুই, আর আমাদের যে টিভিতে বা হচ্ছে আমাদের স্মার্ট টিভিতে শো করবে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা ব্যানারের ভিতরে এখানে কিন্তু 3টা ব্যানার হবে না, আমাদের কি হবে, একটা ব্যানার হবে। একটা ব্যানারের ভিতরে আমাদের 3টা সাইজ হবে। এটা কিন্তু এই যে যত ইউটিউব চ্যানেল তৈরি করা হবে সেটাবে সবথেকে ওয়ান অফ দা মোস্ট বা হার্ড ক্লাস হচ্ছে এইটুকুই। আপনি মেকান তৈরি করলে আপনার মেকান আছে খাপে খাপ খাটবে না, একটা ফ্রেম আছে, সেই ফ্রেম অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, আর না হলে এই কাজটা আপনি 10 মিনিটের ভিতরে একটা কাজ করতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমরা মনে করেন আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, যে আপনাদেরকে যে ইউটিউব চ্যানেল তৈরি করার যে কাজটা দেখা যাচ্ছে মার্কেট প্লেসে কেমন ডিমান্ড, এটা একটু আমরা একটু দেখে আসি। এটা প্রথমে দেখানো আমাদের ভালো ছিল, আপনি ইউটিউব ব্যানার বা ইউটিউব কভার ফটো নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেহেতু ফাইবার নিয়ে কাজ করবো, ফাইবার আনলে আমরা এখানে ইন্টার মারলাম, আমাদের মার্কেট প্লেসে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে 3টে ভাইতে একটা ইউটিউব চ্যানেল দিয়ে আমরা 3টে ভাইতে আই করতে পারবো। একটা হচ্ছে কভার ফটো এবং লোগো আর থাম্বনেল, একটা পার্ট। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন একটা পার্ট, তাহলে 2টা পার্ট। আপনি মনে করেন ভিডিও এসইও করবেন 3টা পার্ট। ঠিক আছে, আপনি 3টা ভাইতে ওয়েতে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তাহলে এখান থেকে আমি প্রথমে দেখি ইউটিউব চ্যানেল লিখি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ। ঠিক আছে, দিয়ে আবার আমাদের সে হিউম্যান ভেরিফিকেশন করতে বলছে। এখান থেকে আমরা ক্লিক করলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপে, যখন ক্লিক করলাম আমাদের সামনে অনেক গিগ চলে আসবে। দেখেন এখান থেকে 12,000 গিগ চলে আসছে বা 12,000 সার্ভিস চলে আসছে। ইনি 32টা কাজ করছে, ইনি 500 আপনার আছে 58টা কাজ করছে, ইনি 360টা 37টা। আমরা এখান থেকে 5টা করে গিগ দেখবো, তাহলে আমরা 5টা করে গিগ দেখি, আমাদের হাতে যেহেতু সময় নাই 5টা গিগ দেখি। দেখেন ইনি এনাকে ফাইবার চুজ করছে, মানে এনার গিগের ভিতরে এত হেভি জিনিসগুলো আছে বা এত ইম্পর্টেন্ট জিনিস, যার কারণে ফাইবার এনাকে চুজ করছে। তাহলে আমাদের প্রত্যেকের ইন্টেনশন থাকবে যেন ফাইবার যেন আমাদেরকে চুজ করে, ফাইবার চুজের ব্যাচ যেন আমাদেরকে দেয়। ঠিক আছে, আমাদের
হ্যাঁ আপনার ফাইবার চুজ করলে আপনার এখানে আছে মার্কেট প্রাইসে আপনার কম আপনার আছে ডিমান্ডেবল হাই থাকবে, ঠিক আছে, মানে আপনি বর্তমান সেরা ফ্রিল্যান্সার ফাইবারের ভিতরে, বুঝলেন? টপ রেটের পরে হচ্ছে ফাইবার চুজ, ঠিক আছে। এনার কাছে 32টা ইনি 32টা অর্ডার কমপ্লিট করছে, এনার কাছে 2টা অর্ডার আছে। ইনি $10 করে দিবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবে, লোগো এবং চ্যানেল প্লেলিস্ট অপটিমাইজেশন করে দিবে $10। ইনি এখানে আছে স্ট্যান্ডার্ড প্যাকেজে কি করবে দেখেন, বেসিক প্লাস মানে কি, বেসিকের ভিতরে এই যে কোডটা আছে সেই কোডটা বেসিক প্লাস ব্যানার ইন্ট্রো, কিওয়ার্ড এবং ট্যাগ, আপনার আপলোড সেটিং বা চ্যানেল সেটআপ, নিশ লিভেন যেটা হচ্ছে ক্যাটাগরি বোঝায়, এই যে সেটা এই স্টার্ট চ্যানেল নিশ, ঠিক আছে, যে কোনো নিশে আপনার এটা করে দিবে, ক্লাসে 3 দিনের ভিতরে ডেলিভারি করে দিবে। আর এনাকে $3 কি দেবে, আপনার টোটাল মানে এখানে আছে এভরিথিংস, আপনার ইউটিউব চ্যানেলের যে কাস্টমাইজেশন যে সমস্যা সেটা দিয়ে দিবে, ঠিক আছে। তাই যদি আমরা এখান থেকে যদি $15 করে ধরি তাহলে $30 আছে। $30 এটা কাজ করতে আপনার সর্বোচ্চ হলে আপনার হচ্ছে 2 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। ইনি যেহেতু 32টা কাজ করছে তাহলে আমরা বুঝবো 32টা কাজ যখন ফাইবার প্রফেশন অর্ডার কমপ্লিট করছে, না 50টা প্লাস অর্ডার কমপ্লিট করছে খালি ইউটিউব চ্যানেল সেটআপ নিয়ে। তাই ইউটিউব চ্যানেল যে 50টা ইউটিউব চ্যানেল সেটআপ করতে পারে সেটা একদম প্রফেশনাল। তার আমি সর্বোচ্চ মনে করি 1 ঘন্টার উপরে একটা চ্যানেল লাগবে না, যে প্রফেশনাল। তাহলে এখানে আমরা 1 ঘন্টা সময় দিয়ে নিয়ে কত টাকা আয় করছে, বর্তমানে 1700 টাকা করে 1 ঘন্টায় আয় করছে। তাহলে 1700 টাকা আপনার বর্তমান জামানায় কোন কাজ আছে যে 1700 টাকা পার ঘন্টায় কাজ করতে পারবে, ঠিক আছে। এবার দেখেন ইনি কি বলছে, আই উইল ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ উইথ লোগো, ব্যানার, ফুল ক্রিয়েটেশন, আইসো, ভিডিও এডিটিং, ঠিক আছে। ইনি আমরা ঠিক এরকম ভাবে একটা মনে কেনা আছে গিগ তৈরি করবে, একটা গিগের ভিতরে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আমরা ভিডিও এসইও করব, আমরা থাম্বনেল তৈরি করাও শিখব, ঠিক আছে। একটা ভিডিওতে আমরা সবকিছু তৈরি করব, ঠিক আছে। ইনার কি বলছে, আই উইল সেট আপ ইউটিউব চ্যানেল বেসিক প্যাকেজে ইনি $20 নেবে, আপনার চ্যানেলটা সম্পূর্ণ সেটআপ করে দিবে, ঠিক আছে। এখানে কি কি দেবে দেখেন, এখানে ডেসক্রিপশনে লিখছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ট্যাগ সেটআপ, আপনার চ্যানেল ভেরিফিকেশন, ইউটিউব চ্যানেল লোগো এন্ড আপনার আছে ইমেজ ডিজাইন, ঠিক আছে, মানে যেটা আপনার আছে আপনার লাগে। এনার বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজে কি ইউটিউব চ্যানেল স্টাডি, ঠিক আছে, এমনি চ্যানেল এসইও করে দিবে, আমরা ইউটিউব চ্যানেল এসইও করা যায়, ঠিক আছে, সেটা আমরা একটু পরে বলছি, ইউটিউব চ্যানেল এসইও। আর প্রিমিয়াম প্যাকেজে কি বলছে, প্রিমিয়াম প্যাকেজে মানে এনার মনে করেন আছে ইউটিউব ভিডিও নিয়ে কোনো কথা বলি নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা $30 বলি, একটা অর্ডার পাইছে $30 মানে কারণ সমান এখন প্রায় আপনার 3400 টাকা, 3400 টাকা মনে করেন হচ্ছে কি 1 ঘন্টা ইনি আয় করতেছে। তাহলে বোঝেন 3400 টাকা মনে করেন ইনি 1 ঘন্টা আয় করতেছে, তাহলে মনে করেন হচ্ছে এনার আরো কম সময় লাগার কথা, কারণ ইনি 258টা প্লাস অর্ডার কমপ্লিট করছে, তাহলে মনে করেন ইনি 500 প্লাস অর্ডার এখানে মনে করেন আছে পাইছে বা কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কথা বলি, এই কাজগুলো আমরা যদি একটু ভালোভাবে করি তাহলে আমরা মনে করেন করতে পারবো। যাক, এনার কাছে 4টা অর্ডার আছে, ঠিক আছে। দেখেন কারণ মনে করেন আছে নাকি এখানে 8টা হাই কোয়ালিটি ভিডিও, ঠিক আছে। ইনি কি করবে, ইউটিউব চ্যানেল সেটআপ করবে এবং ভিডিও দিয়ে করে দিবে। আপনার এনার মনে করেন আছে 8টা অর্ডার আছে। এইবার এই ধর এই প্যাকেজটা না, সাধারণত আমরা এই প্যাকেজটা আমরা ধরবো না, এই প্যাকেজটা আমরা ধরি 360। আমরা অন্য কোনো জায়গায় যাব না, আমরা এই ক্যালকুলেটরটা আমরা একটু নিয়ে আসি, ঠিক আছে। দেখেন এখানে 360 × 4, 360 গুণ 4 গুণিতক বাংলাদেশ টাকা হচ্ছে এখন 120 টাকা করে ধরি, ডলার রেট, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1,72,800 টাকা। ইনি যে প্রফেশনাল ওয়েতে কাজ করছে তাহলে এনার কাজগুলো একটু মনে করেন আছে একটু মনে করেন আপনার হচ্ছে দেরি লাগবে। কেন দেরি লাগবে, এমনি প্রফেশনাল হইতে $360 মানে প্রায় 40,000 টাকা আপনার একটা মনে করেন আছে অর্ডার। তাহলে 40,000 টাকা মনে করেন একটা মনে করেন যারা সরকারি চাকরি করে, যারা মনে করেন আছে সেকেন্ড অফিসার, তাদের কিন্তু 40,000 টাকা মনে করেন বেতন না দেয় না এখন বর্তমানে। কিন্তু মনে করেন আপনি যখন একটা অর্ডার যখন 40,000 টাকা কমপ্লিট করবেন তাহলে আপনারা কেমন ভাইতে কাজটা করতে হবে একটু আপনার বোঝা লাগবে, ঠিক আছে।
সেজন্য এখানে এখান থেকে দেখেন 1,80,000 টাকা কিন্তু মানে 1,80,000 টাকা 1,00,000 আপনার আছে ধরেন 72,000 টাকা 1,70,000 টাকা, এই 70,000 টাকা আপনাকে 1 টাকা এই যে একটা গিগে আপনার আছে। এখন শুধু আমরা এই প্যাকেজটা দেখছি, যদি এখানে 4টা প্যাকেজ, যদি এই প্যাকেজ যদি আপনার একটা থাকে, এই প্যাকেজ ধরেন দুটো থাকলো, আর এই প্যাকেজ আপনার একটাই থাকবে, তাহলে আমরা এটা আমরা মিনিমাম ধরে নিচ্ছি, বুঝলেন? ইনি কিন্তু অর্ডার আছে, এখানে কিন্তু আমি জোর চুরি করতেছি না, কোনো কিছু করতেছি না, এটা আপনার অর্ডার আছে, এটা এখানে আমার কোনো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই যে হচ্ছে ইউটিউব চ্যানেল সেটা যে আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে বা লেকচার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখেন এনার একটা অর্ডার আছে, ইনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবে, $5 নেবে, ঠিক আছে? অনেক লং টার্ম এনার কোনো অর্ডার নেই, তাহলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে আমরা দেখছি, ঠিক আছে? আমরা কি দেখছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ মানে $5 চার্জ, হ্যাঁ $5 চার্জ করা যাবে। আমরা এখানে এবার ক্লিক করব ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে? এবার লিখব ইউটিউব, এই দেখেন ইউটিউব ভিডিও এসইও। এখানে যখন আমরা ক্লিক করব ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমরা কতটা সার্ভিস পাচ্ছি, 55,000 গিগ আমাদের এখানে আছে। আগে আমরা কয়টা আছে গিগ আমরা করছিলাম, এখানে 12,000 গিগ ছিল। এবার এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে যদি আমরা সেটআপ বাদ দিয়ে যদি ক্রিয়েট উঠে দেই, দেখেন 58,000, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ডে ক্যালমা। এবার এখান থেকে আমরা ব্যাক করে আমরা এখান থেকে আরেকটু ব্যাক করার পরে আমাদের যে ইউটিউব ভিডিও এসইও লিখি, ইউটিউব ভিডিও এসইও লিখলে আমাদের সার্ভিস কত চলে আসে, 55,000 সার্ভিস। এবার এখান থেকে দেখি এখান 3টা গিগ দেখি না 4টা গিগ, প্রথম লাইনে যে কটা 58,000 ভিডিও, 58টা মানে রিভিউ পাইছে, ঠিক আছে? 58টা রিভিউ পাইছে। এনার প্রথম প্যাকেজ আছে $10 এনে কি করবে, $10 এখানে ইনি একটা ভিডিও এসইও করে দিবে একদিনে। এনে কি দিবে, টাইটেল দিবে এসইও ফ্রেন্ডলি, এখানে কি বলছে, আই উইল ডু পারফরম্যান্স টাইটেল ট্যাগ এন্ড এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, একটা ভিডিও, ঠিক আছে? এটা কদিনের ভিতরে দিবে, 4 দিনের ভিতরে, ঠিক আছে? ইনি কি করছে, $40 কয়টা দিবে, ইনি $40 5টা ভিডিও এসইও করে দিবে। ইনি হচ্ছে 10টা ভিডিও করে দেবে $75, ঠিক আছে? এনার কাছে অর্ডার নাই, এনার কাছে একটা অর্ডার আছে, ইনি একটা ভিডিও এসইও করে, ওয়ান ইউটিউব ভিডিও এসইও $10, কথা বুঝে গেছেন? ইনি বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজে কি আছে, 3টা ভিডিও এসইও করে দেবে $30, কাজ পাচ্ছে এখানে ইনি একটা ভিডিও, কয়টা ভিডিও, ইনি 2টা ভিডিও এসইও করে দেবে $20। এনা কিন্তু কাজ পাইছে, এখন হয়তো এনার কাছে কাজ নাই, এনার কাছে দুইটা অর্ডার আছে। বেসিক প্যাকেজ কত আপনার, $110। ইনি কি করবে, এই $110 ইনি কি করবে, 3টা ইউটিউব ভিডিও এসইও করে দিবে, কথা বোঝা গেছে? তাহলে ইউটিউব ভিডিও নিয়ে আমরা দেখছি, আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে দেখছি, সেটআপ নিয়ে দেখছি, ভিডিও এসইও নিয়ে দেখছি। এবার দেখবো ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? ইউটিউব যদি আপনি ইউটিউব থাম্বনেল, আপনি যদি ক্যানভা দিয়ে যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারেন, ইউটিউব থাম্বনেল লিখলাম, ইউটিউব থাম্বনেল লিখলে আমাদের 15,000 সার্ভিস চলে আসে। এখান থেকে দেখেন ওনাদের সময় কম, এনার কাছে 2টা অর্ডার আছে, ইনি কি করছে, একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দিবে $10, একটা ইউটিউব থাম্বনেল, এনার 2টা অর্ডার আছে। আপনি ক্যানভা দিয়ে করলে হবে, ফটোশপ দিয়ে করলে হবে, আপনার যেটা আপনি সুইটেবল করবেন সেটা আপনি করবেন, ঠিক আছে? ইনি একটা থাম্বনেল তৈরি করে দিয়ে $15 নেবে, ইনি একটা ইয়ে করে দিবে $25 নেবে, ঠিক আছে? যাই হোক, আমরা তাহলে 3টে ওয়েতে আমরা কাজ করতে পারবো এক নম্বর। এবার আমরা আমাদের যে মেন যে জিনিস সেটা আমরা দেখা হয়নি, দেখছেন? ইউটিউব ব্যানার ডিজাইন, ঠিক আছে? আমরা একটু ফাইবার লিখে সার্চ করি, আমরা যে মূল যে কাজটা করব সেটাই আমাদের দেখা হয়নি, ঠিক আছে? আমরা এখানে কি লেখা আছে সেটাই আমরা লিখবো। এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, ইউটিউব ব্যানার, এটা লিখি, ঠিক আছে? তাহলে আমাদের একটু সুবিধা হবে, বুঝলেন? সরি, ইউটিউব ব্যানার ইমেজ, ইউটিউব ব্যানার লিখে আমরা যখন ক্লিক করছি, দেখেন এখানে 2500 সার্ভিস আছে, মানে
লোকে সার্ভিস দিচ্ছে না 2500 সার্ভিস। এবার দেখে এখান থেকে অর্ডার কে কেমন পাচ্ছে দেখেন, এখান থেকে আমরা একটু ক্লিক করে এখানে দেখেন, এখান থেকে ইনি 7টা অর্ডার এনার কাছে আছে, ঠিক আছে। ইনি ইউটিউব ব্যানার এবং আপনার হচ্ছে যে আপনার টুইস যে ব্যানার আছে মানে লোগো, সেটা মানে এখানে তৈরি করছে। এনার একটা অনলি ওয়ান পিক্স মানে একটা ব্যানার তৈরি করে দেবে $10। এনার 7টা অর্ডার। এখানে কি করবে ইনি আপনার হচ্ছে একটা ব্যানার করে দিবে, এটা পিকচার এডিট করে দিবে এটা, আর একটা ব্যানার তৈরি করে দিবে, একটা ব্যানারে ওয়ানলি, ঠিক আছে, আর ওয়ানলি $40। তাহলে আমরা যদি 7টা ধরি 4 7 28 200 আপনার $80 দেখেন, $280 পড়বে কতদিনে আপনার মনে করেন হচ্ছে 7 দিনে নিয়ে আয় করবে। তাহলে বোঝেন এখানে ব্যানারের কাজ আপনি পাবেন। এখানে 2টা অর্ডারে এনে $30 করে নিচ্ছেন, আর এনে $40 করে ব্যানার এমন আইকন, ঠিক আছে, যেটা লোগো বলে বুঝাই। এখানে আছে $40 করে নিচ্ছে, তার 2 অর্ডার যদি $80, ঠিক আছে। এখান থেকে এনার কাছে কোনো অর্ডার নাই, ইনি একটা করবেন মনে করেন $100, ইনি আছে অ্যাডভান্স, ঠিক আছে। এনার কাছে মানে কি এনার কাছে 2টাও আছে মানে ওই একই। তাহলে আমরা টোটালি যদি এই ব্যানারের ডিজাইনের কাজটা যদি করি তাহলে আমরা ভালোভাবে মনে করেন করতে পারবো। দেখ আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা যে ইউটিউব ব্যানার ডিজাইন এই কাজটা তো আমরা এই কাজটা করব, এই কাজটা কেমন করব, প্রফেশনাল ওয়েতে করব, ঠিক আছে। আর প্রফেশনাল ওয়েতে আমরা করব না, প্রফেশনাল ওয়েতে করব। প্রফেশনাল ওয়েতে করার জন্য আমাদের কি করতে হবে, আগে ইমেজ, সেই ইমেজের সাইজটা কত আগে আমাদেরকে জানতে হবে। জানার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এইখানে একটা লিখতে হবে ইউটিউব, আমরা লিখলাম ইউটিউব ব্যানার ইমেজ সাইজ, লিখে আমি এখানে ক্লিক করলাম। দেখেন 2560 ইন্টু 1440 এই সাইজে আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে, ঠিক আছে। ব্যানার বলতে কি ইউটিউবের ভাষায় ব্যানার, ফেসবুকের ভাষায় কভার ফটো, টুইটারের ভাষায় কভার ফটো, আমার লিঙ্কডইন এর ভাষায় কভার ফটো, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা ফেসবুকের পিছনে যে ছবির পিছনে যেটা থাকে সেই কভার ফটো তৈরি করে দিব, যেরকম আমাদের ইউটিউব চ্যানেলের পিছনে কভার ফটো। তাহলে আমাদের কত সাইজে করতে হবে, 1440। এবার এখান থেকে আমরা এখান থেকে ক্যানভা আঁকলাম, দিয়ে এখান থেকে কেটে দিলাম। কাটার পরে আমরা এখানে চলে আসলাম, ক্রিয়েটে চলে আসলাম। ক্রিয়েটে চলে আসার পরে এখানে যদি আমরা লিখি ইউটিউব, দেখেন ইউটিউব ব্যানার ইমেজ, ঠিক আছে। এই নেট স্লো করছে, ইউটিউব ব্যানার লিখে ইউটিউব ব্যানার লেখার পরে এই দেখেন 2560 ইন্টু 1440 লিখে এখানে আমরা ইন্টার মারলাম, ঠিক আছে। আমরা এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখি, এখানে দেখেন বিভিন্ন মানে এখানে কি বলছে, এডুকেশন ইউটিউব ব্যানার, ঠিক আছে। প্রত্যেক রিলেটেড মানে এখানে ফুড রিলেটেড ইউটিউব ব্যানার, ঠিক আছে। এখানে যদি আপনি যদি আইডিয়া যদি নিতে পারেন, ট্রাভেল রিলেটেড ইউটিউব ব্যানার, ফ্যাশন মানে রিলেটেড ইউটিউব ব্যানার, স্পোর্ট লিমিটেড ইউটিউব ব্যানার, মিউজিক ইউটিউব ব্যানার, আপনার যেটা ভালো লাগবে, ঠিক আছে। লাইভ স্ট্রিম রিলেটেড ইউটিউব ব্যানার, ঠিক আছে। গেমিং ইউটিউব ব্যানার, বোঝা গেছে। এবার যেহেতু আমাদের কি এজেন্সি রিলেটেড, তাহলে এখান থেকে আমরা যদি আমাদের এটা যদি না যদি পাই, তাহলে আমরা কি করবো, এখানে ডাইরেক্ট এখান থেকে মনে করেন আমরা কারোর থেকে আইডিয়া নিব না, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে প্রথমটাই ক্লিক করতে পারি। আবার যদি মনে করেন যে আমাদের এখান থেকে আমাদের নিজের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তাই আমাদের এখান থেকে আমাদের কোনো মিলতেছে না আমাদের নিজের সাথে, আমরা যখন এইখানে ক্লিক করলাম, এইখানে যখন আমরা ক্লিক করছি আমাদের একটা ফ্রেম শো করছে, কি করছে, ফ্রেম শো। এবার এখান থেকে আমরা দুটো ভাইতে দেখবো, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো, টেমপ্লেটের মাধ্যমে করব। আর আমরা এখান থেকে দেখেন এখানে সার্চ আছে, সার্চের পরে এখান থেকে দেখেন, এখান থেকে কি প্রোডাক্ট রিলেটেড আপনার এখানে আছে, ড্রাগ নিউজ, আপনি এখান থেকে সব পেয়ে যাবেন, ঠিক আছে। কোন রিলেটেড আপনি ইউটিউব ব্যানার তৈরি করতে যাচ্ছেন, এই আপনার লোগো কভার ফটো তৈরি করতে যাচ্ছেন, এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। লিখি DI ডিজিটাল মার্কেটিং লিখলাম। লেখার পরে আমাদের সামনে দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেক মনে করা আছে পার্ট আছে, তা আমরা এখান থেকে নিলেও নিতে পারবো, এখান থেকে নিলে আমাদের সাথে মিলবে না, ঠিক আছে। এখান থেকে যেগুলো নিব এগুলো আমরা মিলবে না,
আমরা কি করব, আমরা আমাদের নিজস্ব ওয়েতে করব। কি করব, আমরা নিজস্ব ওয়েতে করার জন্য আমরা এখান থেকে ইউটিউব ব্যানার ইমেজ, ঠিক আছে, লিখে আমরা আরেকটা জায়গায় সার্চ করব। আমরা এখান থেকে এই ইউটিউব ব্যানার সাইজ লেখার পরে এখান থেকে ক্লিক করব কোথায়, ইমেজে ক্লিক করার পরে আমাদেরকে একটা জিনিস লাগাইতে হবে, একটা ফ্রেম লাগাইতে হবে। সেই ফ্রেমটা এখন আছে এখানে নাই মনে হয়, এটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো, বুঝলেন। আমি এখানে আপলোডে ক্লিক করার পর এই ইমেজটা আমার এখানে আছে, ঠিক আছে। ওই ইমেজটা নিয়ে আমরা এখানে একটা প্রপার ওয়েতে এখান থেকে ডিজাইন করতে পারবো, কারণ ওই সাইজ না হলে আপনার এখানে এটা করতে পারবেন না, ঠিক আছে। এত স্লো করছে কেন, জুতা আসে, পাসপোর্ট, মানচিত্র, এইটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবো এইটার সাথে এটা মিলে কিনা, ঠিক আছে। এটা তো মিলে না, আরে বাবা, আরেকটা আছে, তাহলে তোলাই ডবল, এটা ডিলিট করে দিতে হবে। এই যে সাইজটা, এটা হচ্ছে ভুলভাল সাইজ, বুঝলেন, সাইজ দিলে মিলবে না। আমরা ওয়েট করি, আপনি এই সাইজে না দিলে কিন্তু মিলবে না, ঠিক আছে। এটা কিন্তু আগে এই দেখেন 1260 ইন্টু 1440, এটা কিন্তু আপনার আগের সাইজ না, এটা কিন্তু হচ্ছে প্রথমের সার্ভিস, বুঝলেন। উপরের দিকে একটু চলে যাই, দেখি এখানে পাওয়া যায় কিনা, আমাদের একটু দেখি, এটা আশা করি পাওয়া যাবে। একটু উপরে নিচের দিকে আসি, পুশ করে রাখি। এইবার আমাদের এই ইমেজটা এখানে থাকবে, ঠিক আছে। ইমেজটা থাকার পরে আমরা এই একটা রেক্ট্যাঙ্গেল মার্ক, ঠিক আছে, এই মিডিল বরাবর এই মার্কটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। কোন মার্কটা, এই যে হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক। এখানে দেখেন তিনটে সাইজ, এখানে তিনটে সাইজ শো করছে, ঠিক আছে। এই যে এটা দেখেন, এই যে টিভি সাইজে বলছিলাম না, দেখেন এটা পিছনে, এটা কিন্তু টিভি, ঠিক আছে, টিভি লেখা আছে, হ্যাঁ। এই যে ডিসপ্লে আছে, ডেস্কটপ, ল্যাপটপের ডেস্কটপ হচ্ছে কই, এই ল্যাপটপের ডেস্কটপ সাইজ। আর হচ্ছে আমাদের আরেকটা সাইজ এখানে শো করছে, সেটা হচ্ছে আমাদের এই যে ওয়াল ডিভাইস, ঠিক আছে। ল্যাপটপের ডিভাইসের পরে যে মোবাইল আছে, ট্যাব আছে, ঠিক আছে, যে ছোট ছোট যে ডিভাইস, সেই ডিভাইসগুলো এখানে শো করছে, আইপ্যাড, ঠিক আছে। এখানে দেখেন ওয়াল ডিভাইস, যেসব তাহলে বুঝতে পারছেন। এবার আমাদেরকে এই যে পিছনের যে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এইটা আমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য এখান থেকে আমরা চলে আসবো কোথায়, এলিমেন্টরে আসার পরে এখান থেকে চলে আসবো একদম নিচে, এই যে ফ্রেম থেকে যে গ্রিডের যে চৌকো গ্রিড, এটা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো কই, এখান থেকে আমরা এই নিলাম, ঠিক আছে, নিলাম, আর একটু উপরে এই নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই যে গ্রিডটা আমরা একটু মনে করেন আছে নিচের দিকে উঠাই দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা গ্রিড নিব, আরেকটা গ্রিড নিয়ে এখান থেকে গ্রিডটা আমরা ডুপ্লিকেট করে নিব, দুইটা করে নিব। এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, এখান থেকে দুইটা করে নিলাম। দুইটার কালার আমরা কি করবো, দুইটার কালার, এই যে দুইটার কালার আমরা একই দিয়ে দেবো। একটা কালার দিয়ে দিই আমরা, একটা এখান থেকে এটার কালার দিয়ে দিলাম, এটারও কালার দিলাম, এই দুইটার কালার দিয়ে দিলাম। আর এই যে কালারটা, এই কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দেবো, ধরেন এই কালার দিয়ে দিলাম। এবার আমাদের যে পিছনে যে এই যে একটা আলাদা কালার আছে, দেখেন এই যে ডেস্কটপ লেখা, এই যে কালার, এই কালারে আমরা এই দুটো বসাবো, ঠিক আছে। কিভাবে বসাবো একটু দেখি। আসলাম, আসার পরে আমরা এই যে লেখাটা ধরে একদম এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানে আসলাম, এসে ধরলাম,
দেখেন এই ছেড়ে দিলাম, দেওয়ার পরে আমাদের এইখানে আসলাম, এই দুটো দেখেন নিচে দুটো সোজা হয়ে গেছে, আর উপরে যেটা আছে এটা ধরলাম, ধরার পরে আবার নিচেরটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পরে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা কি করব, আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করার পরে আমরা এটা ইউটিউব চ্যানেলে আপলোড ঠিকঠাক ফ্রেমে আছে কিনা আমরা দেখব। দেখার জন্য এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। কোথায় চলে যাচ্ছে? ইউটিউব চ্যানেল। এই আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে আমরা যে ডিজাইন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদের কিন্তু এখনো অ্যাডজাস্ট হয় নাই। আমাদের এই লেখাটা একটু ছোট হবে, আর এই যে হলুদ লেখাটা আমাদের একটু বেড়ে যাবে। ঠিক আছে, হলুদ লেখাটা কি হবে আমাদের একটু বেড়ে যাবে। তার জন্য আমরা এখান থেকে আরেকটু কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি। এই যে লেখাটা আমরা নিতে পারি, এই যে রেক্ট্যাঙ্গেল মার্ক, এটা আমরা এদের সহযোগিতা নিতে পারি। কিভাবে? এটা ডাইরেক্ট আমাদের যে লাইট শোটা আছে না, লাইট শোটে ক্লিক করলাম, লাইট শোটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, দেখেন এই এখান থেকে একদম এই বরাবর আসলাম। ঠিক আছে, আর এইখান থেকে ধরে এনে আমি এইখানে আসলাম, আর এটা এখান থেকে আমরা উপরের দিকে ধরে এইখানে দিয়ে আসলাম, আর এটা উপরের দিকে ধরবো। ঠিক আছে, আর আমাদের এটা ধরে একটু সামান্য এইদিকে দিয়ে দেবো, এক সুতা, বেশি না। দেখেন ধরার পরে এখান থেকে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদেরকে কোথায় আসতে হবে, এটা ডেস্কটপে সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে। ডেস্কটপে সেভ করে আমরা এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখেন আমরা এই ইমেজটা, এই সার্কেলটাকে আমরা এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই সার্কেলটা আমরা আবার এখানে আসলাম, এটা তো আমাদের আছে, দেখি আমাদের অ্যাডজাস্ট হয় কিনা। হ্যাঁ, তার জন্য আবার আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে চলে আসলাম। এই ডেস্কটপ থেকে আমাদের যে স্ক্রিনশট এখানে আসলাম, আসার পর এই সার্কেলটা এখানে দিলাম, দেওয়ার পরে দেখবো এই সার্কেলের সাথে এটা মিলে কিনা। ঠিক আছে, দেখেন 100% মিলবে। মিলছে আপু? মিলছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে সার্কেলটাকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ধরে নিব। ঠিক আছে, ধরলাম, বা আমরা এই সার্কেলটাকে আমরা এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখান থেকে আপনার এই সাইকেলটাকে আমরা কি করব, এখানে ছেড়ে দিলাম। ছাড়ার পরে আমরা কি করব, এই যে ইমেজটা, এই ইমেজটা আমরা কোথায় রাখবো ভালো হয়তো দেখেন, এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমাদের এই জায়গাতে রাখতে হবে, একটু বড় করি। এই যে লেখা আছে এইটুকু এই ইডের ভিতরে রাখতে হবে, এই যে এইটুকুর ভিতরে রাখা যাবে না, কিন্তু খুবই সুন্দরভাবে বর্ডার করে দিয়েছি, ইডের ভিতরে আপনার বাইরে গেলে হবে না, বুঝলেন? তাহলে আমরা এর ভিতরে আমরা রাখার চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, আমরা আমাদের যে এই যে ইমেজটা আমরা আনলাম, আনার পর আমরা এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা বসালাম, বসানোর পরে আমরা এখান থেকে একটা কাজ করব, এখান থেকে আমরা মনে করি এটাকে এই লেআউটের দেখবো যে খাপে খাপ কেটে গেছে কিনা। ঠিক আছে, আমাদের এর তলার দিকে একটু চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু বুঝতে হবে, এখানে তলার দিকে একটু আনতে হবে, হালকা আনলাম, আমি ড্রপ ডাউন মেনু থেকে আমরা আনছি। ঠিক আছে, আনলাম, আনার পরে এই যে লেআউটটা, এখানে এই লেআউটটাকে কি করব, এই যে লেআউটে ধরবো, ধরে যে উপরেরটা কন্ট্রোল দিয়ে আমরা এখানে নিচে বসে দিলাম, এই লেআউটটা এই ইমেজের নিচে বসালাম। ঠিক আছে, আনার পরে এই যে দুইটা আনছি, এই দুটাও আমরা অ্যাডজাস্ট করব, দেখবো যেটা বড় আছে কিনা। আমরা একটু জুম করলে করব, সমস্যা নেই, আমাদের জুম করলেও সমস্যা নেই। দেখছি এই ইমেজটা আর এই ইমেজটা আমাদের বড় আছে কিনা, তাহলে আমরা এই দুটো আমরা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, এটা দেখে অনেক বড় আছে, 1 ফুট প্রায় আপনার 3-4 ফুট বড়, এটা ধরলাম। ধরার পরে আমরা একটু নিচে লাগাই নিলাম। ধরলাম, ধরার পরে আমরা কি করব, এই যে আছে ইমেজটা আমরা একটু ছোট করে নিলাম। ছোট করার পরে আমরা এই যেটা নিয়েছি এটাকে আমরা ডিলিট করে দিব, এটা আর আমাদের কোনো কাজের না। এটা কপি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর আমরা এইখানে দিয়ে দেব। শোনাটাই বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? মানে এখান থেকে আমরা টানলাম, টানার পরে আমরা এইখানে আসবো, দেখবো যে আমরা অ্যাডজাস্ট হয়েছে কিনা। আমাদের ইমেজটা অ্যাডজাস্ট হয় না, আমাদের এটা ড্রপ ডাউন মেনু ধরে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব। দেখেন এই অ্যাডজাস্ট হয়েছে, হওয়ার পরে আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে এটা আছে, ইমেজটা আছে, এটা ডিলিট করে দিলাম। দিলে দেখেন
আমাদের এই লেখার সাথে আমাদের কিন্তু এই লেখা অ্যাডজাস্ট নাই, মানে আমাদের পিছনে যেটা নিয়েছি ওটা অনেক বড় হয়ে গেছে। আমরা এই এই যে দুটো মাপ নিয়েছি এই দুইটা মাপের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব। ধরলাম এই, আর এই তোলার দিকতে ধরলাম, ধরে এই। এবারে এই এবার কোন কোন সাইজ এটা কি আপনারা কি বুঝতে পারবেন? এটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দেবো, বুঝলেন? তাহলে আপনাদেরকে সুবিধা হবে, ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দেবো। রেখাটা হচ্ছে তাহলে এই যে সাইজ, এই সাইজে আমরা তৈরি করব। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ডিভাইস তৈরি করতে হবে এইখানে, আর এটা হচ্ছে এইটা সম্পূর্ণ আমাদের কি কি তৈরি করতে হবে। এখানে আমাদের থাকবে ডেস্কটপ সাইজ, এর ডেস্কটপ বা ল্যাপটপ সাইজ থাকবে এটা, এই যে নীলের জায়গা থেকে এইটুকু, আর এই যে আছে যে এইটুকু থাকবে আমাদের ওয়ার্ল্ড ডিভাইস, আর যে পিছনে যেটা এটা থাকবে আমাদের ওয়াল, মনে টিভি থাকবে, মানে যে স্মার্ট টিভি। করার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমাদেরকে আগে আমাদের এজেন্সির নামটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এজেন্সির নামটা লেখার জন্য আমরা প্রথমে কি করব, এইটুকু জায়গায় আমরা ডিজাইন করব। তার জন্য ধরলাম, ধরার পরে আমরা একটু এইখানে আসলাম, আর একটু ছোট করে দিলাম। এই আমাদের এইটুকু জায়গায় ডিজাইন করতে হবে। কোথায় ডিজাইন করতে হবে? এইটুকু জায়গায় ডিজাইন করব। করার জন্য আমরা এখান থেকে আমাদের ডিজাইনটা করলাম। আমরা প্রথমে আমাদের নামটা লিখবো, ঠিক আছে? আমাদের এই যে নাম আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, DIGI মার্কেটিং লিখলাম। লেখার পরে আমরা কি করব, এই যে লেখাটা আমরা একটু ছোট করে দিলাম। ছোট করার পরে এখান থেকে লেখাটা ধরে আমরা এখানে নিয়ে আসলাম। কি করলাম? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, দিয়ে দিলাম। উপরে দিলেও হবে, নিচে দিলেও হবে। ক্লায়েন্টের যদি লোগো থাকে তাহলে লেখাটা আমরা একটু এখানে ছোট করে দিব, ঠিক আছে? লেখাটা ছোট করার পরে আমরা ক্লায়েন্টের লোগোটা নিয়ে আসব। এখানে আমাদের ক্লায়েন্টের লোগোটা নিয়ে আসব। লোগোটা নিয়ে আসার জন্য এই লেখাটা আমরা একটু এখানে স্টাইল করব। স্টাইল করার জন্য এখানে ইফেক্টে চলে আসলাম। ইফেক্টে চলে আসার পরে এখান থেকে আমরা এই যে নিলাম, এটা নেওয়ার পরে আমাদের যে লেখাটা এই পাশে চেপে গেছে, লেখাটা একটু এই পাশের দিকে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমাদের যে লেখার যে হচ্ছে যে লোগো, আমাদের কোম্পানির যে লোগো, কোম্পানির লোগোটা নিয়ে আসবো। কোথা থেকে? আপলোডে ক্লিক করলাম, যে আমরা আগে যে লোগোটা তৈরি করছি, যে প্রথমে যে লোগোটা তৈরি করছি সেই লোগোটা নিয়ে আসবো। আর জন্য এখানে আসলাম, যে লোগো এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের লোগোটা এখানে আপলোড হবে। এখানে লোগোটা আপলোড হচ্ছে। এবার আমরা কি করব, এই লোগোটা আমরা এখানে বসাবো। এখানে যদি ডাইরেক্ট যদি এখানে বসাই তাহলে আমাদের লোগোটা এখানে অনেক খারাপ দেখা যাবে, ঠিক আছে? এখান থেকে আমরা বসাতে পারবো, হ্যাঁ, ডাইরেক্ট এখানে বসাতে পারবো। ডাইরেক্ট এখান থেকে বসালে আপনার অনেক বড় দেখা যাবে বা ব্লাইন্ড দেখা যাবে। সেই জন্য আমরা এখান থেকে দেখেন এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমরা অ্যাডজাস্ট না হয় আমরা সেটা করবো। করার জন্য এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়? এখান থেকে ক্লিক করবো আমরা এইখানে। ক্লিক করে মাউসের ড্রপ ডাউন, এই যে কিবোর্ডের ড্রপ ডাউন মেনু থেকে আমরা উপরের দিকে যে মেনুটা আছে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করব। ক্লিক করে দেখছি যে বড় হয়ে গেছে আমাদের ইমেজটা। আমরা এখান থেকে দিব না, ঠিক আছে? আমাদের ইমেজটা একটু গোল আকারে দিব। গোল আকারে দেওয়ার জন্য এখান থেকে আমরা ক্লিক করব কোথায়? এলিমেন্টরে। এলিমেন্টর থেকে এই যে হচ্ছে যে ফ্রেম থেকে এই যে গোল একটা রেড সার্কেল আছে, সার্কেলে ক্লিক করলাম। সার্কেলে ক্লিক করে আমরা এখানে ছেড়ে দিলাম, দিয়ে আমাদের এটা ছোট করলাম। ছোট করার পরে এখান থেকে ধরলাম, ধরে আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের কোম্পানির লোগোটা এখানে দিয়ে দিলাম। আমাদের ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে লোগোটা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা এরকম থাক। এবার আমাদেরকে সার্ভিস কি, আমাদের সার্ভিস কি, ধরেন আমরা মনে করেন সার্ভিস দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড এসইও, ঠিক আছে? তাহলে লিখবো এখানে বেস্ট, এখানে আমরা লিখে নেই বেস্ট ডিজিটাল মার্কেটিং জি হবে মার্কেটিং, তাহলে লিড জেনারেশন, লিড লিড জেনারেশন and SEO স্পেশালিস্ট। তাহলে আমরা কি লিখলাম? বেস্ট ডিজিটাল মার্কেটিং। তাহলে আমাদের লেখাগুলো যেন ভালো দেখা যায় তাহলে আমরা প্রথম অক্ষরটা আমরা বড় করে দিব, বেস্ট ডিজিটাল মার্কেটিং
আমার যেহেতু সার্ভিসের যেটা লিখবো প্রথম মিনিংটা আমরা বড় করে দেব, ডিজিটাল মার্কেটিং এর এমটা বড় হাতের করে দিলাম, ঠিক আছে। কতটা বিয়াদব কথা শুনে না। এবার এখান থেকে আমরা এই টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে এই যে লিটল টেক্সট বডি এখানে আসলাম, এটা আমরা দিয়ে দেব, পেস্ট করলাম। পেস্ট করার পরে লেখাটা একটু ছোট করে দিব, এই লেখাটা একটু ছোট করে দিলাম। ছোট করার পর আমরা এখানে দিয়ে দিলাম কি লিখছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এর এমটা বড় হাতের হবে, লিডের এলটা বড় হাতের হবে, কম হবে, লিড জেনারেশন জিটা বড় হাতের হবে। তাহলে আমরা কি লিখলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন এন্ড এসইও স্পেশালিস্ট, ঠিক আছে। দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে আমরা ছোট করলে এই দেখা যাচ্ছে। এইবার আমরা একটা কি করব, আমাদের আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে কি, আমাদের এখানে একটা মনে করেন আমরা একটা দাগ দিলে ভালো হয়। দেখেন দাগটা আসে, এটা তো মাইনাস চিহ্ন আমাদের, দেখেন যদি দাগটা দেই তাও ভালো লাগে। তা দাগটা যেন খারাপ দেখা যাচ্ছে তার জন্য আমরা এখান থেকে এই যে এটা উঠাই দিব, যে দাগটা আমরা উঠাই দিব, ক্লিক করলাম যে উঠাই দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কোম্পানির লোগো দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে রেখেছি। এবার আমরা আরেকটা জিনিস দিতে পারি, এখান থেকে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমাদের যে আছে আপনার যে সোশ্যাল মিডিয়া আইকন, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেগুলো আমাদেরকে দিতে হবে ক্লায়েন্টের, ঠিক আছে। যেমন আমরা কি দেবো, ফেসবুক দিব, এখানে আমরা আইকন দিব। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করবো কোথায়, এখান থেকে ক্লিক করবো এই যে এলিমেন্টর থেকে আমরা ক্লিক করবো কোথায়, আইকন থেকে লিখবো ফেসবুক এপে। প্রথমে আমাদের কি থাকবে, প্রথমে আমাদের থাকবে ইমেল থাকবে। টেম্পোরারি অনেক আছে ফার্স্ট টাইম কন্টিনিউড বায়ার বা হচ্ছে যারা আপনার যোগাযোগ করে, বেশিরভাগ ইমেলে যোগাযোগ করে, ইমেল আর ওয়েবসাইটে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করব, এখান থেকে আমরা মনে করেন আছে প্রথমে আমাদের ইমেলটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখবো ইমেল, ইমেল আইকন, ইমেল আইকন বা ইমেল লোগো লিখলে আমাদের এখানে চলে আসবে। এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করব, গ্রাফিক্স থেকে আমরা ক্লিক করব এই সি অল থেকে যেটা ফ্রি থাকবে, যেটা ফ্রি, এটা ফ্রি, এটা আমরা ছোট করলাম। ছোট করার পরে এখান থেকে আমরা চলে আসলাম, আসার পর আমরা এটা ইমেলটা এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো সম্রাট ভাই? দেওয়ার পর আমরা এটা একটু বড় করলাম, বড় করার পর এখান থেকে আমরা একটু ছোট করি, এখান থেকে একটু ছোট করলাম। করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে যে আছে যে আমরা কি যে ছোট যে টেক্সটটা নিয়েছি এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা আর একটু ছোট করব, এই লেখার সাথে আমরা মিলাই দিব, ঠিক আছে। এই লেখার সাথে আমরা মিলাই দিলাম, লেখার সাথে আমাদের মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে এখান থেকে আমরা ইমেলটা লিখবো। তাহলে আমার ইমেলটা লিখছি AKASSARBD@gmail, ঠিক আছে। আমাদের ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে দেখেন ইমেলটা এখানে দিয়ে দিলাম, ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখানে আমরা কি দেব, হোয়াটসঅ্যাপ দিব, সরি ইমেলটা দেওয়ার পরে এবারে দেব আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আমরা আবার এখানে চলে আসব, আবার এখানে ইমেল আইকনের পরে এখানে সবাই ফোন তুলে দেন, এবার এখানে লিখবো ওয়েবসাইট, ঠিক আছে। স্পেস দিয়ে লিখবো ওয়েবসাইট, WEBSITE, ওয়েবসাইট দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। ওয়েবসাইটে যেটা ফ্রি পাবো, ঠিক আছে। যেমন আমরা এই আইকনের সাথে আমরা একটু মিলাই নিব, তাহলে যেটা আমাদের ফ্রি হবে, যেমন এই আইকনের সাথে এই আইকনটা মিলে, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই যে আইকন সাইজ এর সাথে আমরা মিলাই নিতে হবে, এই আইকনের সাইজের সাথে আমাদের এটা মিলাই নিতে হবে। কপি করলাম, কপি করার পরে এখান থেকে দেখি যে এর সাথে মিলে কিনা, না আমাদের এটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দিব। বড় করার পর আমরা এখানে ওয়েবসাইটটা দিতে পারি, ঠিক আছে। ওয়েবসাইটটা দিয়ে দিলাম, বা এর নিচে দিতে পারি, এখানে আমরা এর নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি মন চাই, আমাদের যদি মন চাই এই লেখাটা এইখান থেকে দিতে পারি, তাহলে আমাদের একটু ভালো দেখা যাবে। এখানে প্রথম থেকে শুরু করি, এটা এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব,
এই যে লেখাটা আসে, আসার পরে একটু লেখাটা একটু সরি এটা না, এই যে লেখাটা, এই যে শেপ লেখাটা একটু বড় করে দিতে চাচ্ছি, এটা তো হচ্ছে না, থাক সমস্যা নেই। এখানে আসলাম, আসার পরে এখান থেকে এই লেখাটা আমরা কি করব, ডুপ্লিকেট করলাম। এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এনার সামনে নিচের দিকে আসলাম, আসার পরে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা আমরা এখানে বসাবো। কারণ আমাদের ওয়েবসাইটটা আমি দিয়েছি যে 10 আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে, zelen10agency.com দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। আর এর আগে আটটা জিনিস যদি দিয়ে রাখতে পারেন তাহলে ভালো হবে। এটা হচ্ছে www. দিলে একটু ভালো দেখা যায়। হ্যাঁ, দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এ করলাম। এবার এই পাশে আমাদের কিছু করতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে হবে, যেমন ফেসবুক অ্যাড করব, ইনস্টাগ্রাম অ্যাড করব, টুইটার অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, এখান থেকে আমরা ওয়েবসাইটে লোগোর পরে এখান দেব ফেসবুক, ঠিক আছে, ফেসবুক দিব, এখানে কি দিব, ফেসবুক দিব, এখানে দিব ফেসবুক আইকন। এখানে ফেসবুক আইকন থেকে আমরা একটু নিচের দিকে আসি, এখানে ফেসবুক আইকন আমরা পাবো। এবার যদি আমরা এখান থেকে যদি পাই ফেসবুক আইকন গ্রাফিক্স লোগো, এখান থেকে যদি আমাদের ফেসবুক আইকন যদি দেয়, এখানে ভয়ের কোনো কারণ নাই। এখান থেকে ধরেন আমরা পাচ্ছি না, এখানে আমরা ক্লিক করলাম ফেসবুক আইকন, আমরা পাচ্ছি না, আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে ওয়ালে ক্লিক করলাম, ওয়ালে ক্লিক করার পরে আমরা ধরেন এখান থেকে আর পাচ্ছি না, আমরা ফেসবুকের আইকনটা আমরা এখানে হচ্ছে ইস্যু থেকে নিয়ে আসবো। আমরা এখানে ফেসবুক লিখবো, দেখেন কারণ লিখলাম ফেসবুক, FACE বুক লেখার পরে আইকন লিখলাম, আইকন নিয়ে এন্টার মারলাম। এখান থেকে আমরা ডাউনলোড করে আর ওইখানে নিয়ে যাব। কথা বোঝা গেছে? আমার এখানে আছে, সেজন্য আমি ক্যামেরা নিয়ে দেখাচ্ছি। ফেসবুকের আইকন লেখার পরে এখান থেকে আমি একটু দেখাই কি করছে রাসেল সাহেব। আসার পরে এখানে আসলাম, আসার পর আমার ফেসবুক আইকন এখানে আছে, এটা না, আমরা একটু অন্যটা দিয়ে দেব। আমরা এখান থেকে একটু নিচের দিকে আসি, এত স্লো কেন, এই ফেসবুকের আইকনটা ধরলাম, ধরার পর আমরা কি করব, ফেসবুকের আইকনটা ছোট করব, ছোট করলাম। ছোট করার পরে আমরা আবার এখানে চলে আসব, আসার পরে এখান থেকে আমরা কেটে দিলাম, কাটার পরে এই যে গ্রিড এটা ধরলাম, ধরার পরে আমরা একটু উপরে আসলাম, আসার পরে এটা সেট করে দিলাম, আমাদের ফেসবুকের আইকন আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমরা ফেসবুক দিয়ে দিলাম, আমরা ফেসবুকের পরে এখান থেকে কি দেব, ইনস্টাগ্রাম, গ্রাম আইকন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে গ্রাফিক্সে ক্লিক করলাম, গ্রাফিক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা মনে করেন ইনস্টাগ্রামে আমরা লোগো পেয়ে দেবো, ঠিক আছে। দেন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে না পারলে আমরা ইনস্টাগ্রামটা ইসের মতন করে নিয়ে আসবো। আমরা তাহলে ইনস্টাগ্রামের লোগোটা একটু নিচের দিকে আসি, এখানে আমরা আপলোড করা আছে, আপনারা এখান থেকে ইনস্টাগ্রামের লোগোটা নিয়ে আসবেন। হোয়াটসঅ্যাপ আছে, আমাদের এখানে ইনস্টাগ্রামের লোগোটা আছে, দেখেন এই ফেসবুক আছে, দেখছেন এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আমরা ধরে এখানে ছেড়ে দেব, দেখেন এখানে আমার সব কয়টা আছে, দেখছেন ফেসবুক ইনস্টাগ্রাম সব কয়টা আমার এখানে আছে। এখানে ধরলাম, ধরার পরে আমরা এখানে আসলাম, এটা ডিলিট করে দিলাম, এটা আমার গ্রিডটা আমার লাগবে, ঠিক আছে। এখানে ধরলাম, এটা ধরে আমরা একটু ছোট করে নিব, এই লেখাগুলো একটু ছোট করে নিলাম, ছোট করার পরে আমরা এখানে আসলাম, তারপর আমরা 3টে কপি করব, এটা ডুপ্লিকেট 3টে করব, কেন করব সেটা একটু পরে বলছি। দেখেন এটা আমরা শুধু ফেসবুক রাখলাম, এটাই ইনস্টাগ্রাম রাখলাম, এখান থেকে আমরা এইটা ফেসবুক রাখবো, আসলাম, আসার পরে এটা ফেসবুক রাখলাম, এটা এবারে এই পাশে আসলাম, এটা কি রাখবো, এটা রাখবো আমাদের টুইটার, তুললাম, ধরার পরে টুইটার রাখলাম। দেখেন আমরা এখান থেকে কি করব, আমরা ড্রপ ডাউন মেনু ধরে আমরা উপরে ক্লিক করব,
কি ক্লাস কি মানে কেন বোরিং লাগছে নাকি, না সহজ? কথা করতে হবে, সহজ তো। এবার দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ, এই ইমেজটা আমরা কি করব, ফেলাই দিব। এখানে কন্ট্রোল, এখানে ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে যাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে না, কিন্তু এই দুটো কিন্তু এখন মোছা যাবে না। কি করব, এই দুটো কিন্তু এখন মোছা যাবে না। এখানে আসলাম, আসার পরে আমরা এইটা মনে করেন ধরলাম, ধরার পরে একটু শুরু করব। আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে থাকার দরকার, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা সব একই থাকবে, ঠিক আছে? ধরলাম, ধরার পরে আমরা একটু শুরু করলাম, আমরা আবার আসলাম, আমাদের লিঙ্কডিনটা আমরা এখানে ধরে নিয়ে আসি, লিঙ্কডিনটাও নিয়ে আসলাম, ঠিক আছে? ধরে আমরা এক লাইনে দিয়ে দিলাম, ধরলাম, দিয়ে আমরা দেখবো যে এক লাইনে আমাদের আছে কিনা, বুঝলেন? কপি হচ্ছে কেন, দেখবো যে যেটার একটু উপরে স্প্লিং আছে, একটা একটু উপরে থাকবে, একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? আমরা একটু নিচের দিকে আসলাম, ধরে আমরা সবকটা ধরলাম, ধরার পর আমাদের যেখানে আমাদের মনে করেন ভালো লাগবে, ঠিক আছে, সেখানে আমরা নিয়ে নেব। কোথায় যেখানে ভালো লাগছে আমরা সেটা নিয়ে নিলাম, ধরবো, ধরার পরে এই যে লেখাটা আছে, এই লেখাটা ধরে আমরা এখানে দিয়ে দিলাম, যে আমরা যদি মনে করি একটু ছোট করে নিতে পারি, ঠিক আছে? এখান থেকে আপনার যে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ঠিক আছে, আমি বাইটগুলো একটা দেখাচ্ছি। আপনার যে ইনস্টাগ্রামের যে ইউআরএল, এইটা আপনি কি করবেন, একটু ছোট করে দিবেন, ঠিক আছে? এটা ছোট করে দিলাম। আমার যে ইনস্টাগ্রামের ইউআরএল যেটা আছে সেটা আমি দিয়ে দিই, ঠিক আছে? এখানে ইনস্টাগ্রামের ইউআরএল আমার হচ্ছে এটা, আমি আপনাদেরকে অনেক কারণ আছে দেখালাম না, এখানে একটা একটা করে দেই, তাহলে পুরো বুঝতে পারবেন। এখান থেকে ইনস্টাগ্রামের ইউআরএল, এবার এখান থেকে আমরা এখান থেকে এটা নিচে ধরে নিয়ে এটা কপি করলাম। তাহলে আমার টুইটারের, এটা আমাদেরকে কি ফেসবুকের, এটা আমাদেরকে কি লিঙ্কডিনের, ঠিক আছে? প্রত্যেকটা প্রত্যেক জায়গার হবে। এবার যদি আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই লেখার বাইরে যেন না যেন চলে আসে, এই লেখার বাইরে যেন না যেন চলে আসে। তাহলে আমি মনে করছি এই লেখার বাইরে চলে আসছে, আমরা ধরে একটু উপরের দিকে নিয়ে দেবো। আমরা যখন একটু বাইরে নিয়ে আসবো, সেই সময় আমাদের কি হবে, এই লেখাগুলো আমাদের ধরে কেটে নিবে, ঠিক আছে? তাহলে আমরা একটু লেখাগুলো একটু ছোট করে দিই, যে আমরা একটু উপরের দিকে উঠাই দিই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইশারে। এবার আমরা একটা কাজ করব, আমাদের এই যে লেখাগুলো, এই যে আছে ওয়েবসাইটের লেখা বা ফোন নাম্বার, এখানে আমরা আরেকটা কি করতে হলো, আমাদের এটা ফোন নাম্বার অ্যাড করতে পারি। ফোন নাম্বারটা অ্যাড করার জন্য এটা ধরলাম, ধরার পরে আমরা একটু উপরে ক্লিক করব, উপরে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পরে আমরা এই দুটো ধরলাম, এই দুটো ধরলাম, ধরে আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটে ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এখানে আমরা আসলাম, আসার পরে এখানে আমাদের ফোন বলে লিখবো। আমরা এখান থেকে এলিমেন্টারে এসে ফোন লিখলাম, দেখেন ফোন, PHONE, ফোন আইকন, ফোনের আইকন লিখে আমাদের যেটা ফ্রিতে পাবো, যেটা আমরা ফ্রিতে পাবো এর সাথে অ্যাডজাস্ট করে নিই। এই আইকনটা আমাদের এর সাথে মেলে, ধরলাম, ধরার পরে আমরা একটু ছোট করে ধরে, একটু বড় হয়ে যাচ্ছে, একটু সামান্য ছোট করি, ছোট করার পর আমরা এটা উঠাই দিলাম, এটা উঠি, এটা আমরা উঠাইলাম, কন্ট্রোল শুধুমাত্র ডি ধরে আমরা এখানে বসাবো, ঠিক আছে? আমাদের এর সাথে মিলে গেছে। এবার আমাদের ফোন নাম্বার দিয়ে দিই। আমাদের ক্লায়েন্টের কান্ট্রি কোড কিন্তু এখানে অবশ্যই দেওয়া লাগবে, যেটা বাংলাদেশের কান্ট্রি কোড +88, ঠিক আছে? সরি, +88 019575709774 দিয়ে আমি এখান থেকে কি করলাম, এই লেখাটা দিয়ে আমি এখান থেকে গায়ে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা হচ্ছে আমাদের একটা, আমাদের কোথায় ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ওয়াল ডিভাইস, এটা শো করবে, বুঝলেন? কিন্তু আমি একটা জিনিস বলি, আমাদের এই যে লোগো আর আমরা এই যে টেক্সট কালার আমরা একই রাখবো না, আমরা একটু ভিন্ন কালার রাখবো। রাখার জন্য এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমাদের অনেকখানে আছে টেক্সট কালার, আমাদের অন্যটা একটু ভিন্ন দিই, এটা দিয়ে দিলাম টেক্সট কালার, এটাও দিয়ে সরি, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আমার টেক্সট কালার একই দিয়ে দিলাম, আর আমাদের যে টেক্সট কালার আমাদের একই থাকবে,
এবার আমাদের যে লোগোটা একটু বড় করে দেই, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ক্লায়েন্টের লোগোটা যেন একটু বোঝা যায়। এখান থেকে লোগো তো আমাদের মনে করা হচ্ছে সমস্যা হচ্ছে না। আসলাম, আসার পরে লোগোটা আমরা একটু বড় করে দিব, সেটা লোগোই ছোট হয়। দেখেন লোগোটা আমরা বড় করে দিলাম। এটা আমাদের কি কালার হয়ে গেছে? গ্র্যান্ডের কালার। গ্র্যান্ড বলতে আমাদের যে ভিতরে যে কালারটা এটা হয়ে গেছে। এইবার আমি যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডের আমাদের একটা কালার থাকবে, সেই কালারটা আমরা দিতে পারি। তাহলে আমরা এবার আমরা এই পাশটা আমাদের ডিজাইন করব। আমাদের কিন্তু ভিতরটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? ভিতরটা আমাদের ডিজাইন হয়ে গেছে। আমাদের এই পাশটা এবার আমরা কি করব, এটা হচ্ছে ডেস্কটপ সাইজ, ঠিক আছে? এটা কিন্তু ডেস্কটপে শো করবে, এই যে সাইজটা ডেস্কটপেও শো করবে, টিভিতেও শো করবে, বুঝলেন? হ্যাঁ, আর এই সাইজটা আমরা তৈরি করব। এই সাইজটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দেখেন এইখানে ক্লিক করব। আমরা এখান থেকে যে পাশে তৈরি করব সে পাশটা এখান থেকে আসলাম, আসার পর ডুপ্লিকেটে ক্লিক করো। ডুপ্লিকেটে ক্লিক করার পরে আমরা এই যে লেখাগুলো আমরা এই যে যেগুলো নিয়েছি সেই এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা কি ডুপ্লিকেট করে যে পাশে কাজ করব সেই পাশ থেকে এই লেখাটা আমরা উঠাই দিব, ঠিক আছে? এই লেখাটা আমরা এটির সাথে মিশাই দেব, এই লেখার সাথে এই যে গ্রেডের সাথে আমরা মিশাই দেব। কি করব? এই মিশাই দিলাম। হ্যাঁ, মিশাই, এখান থেকে আর বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমরা একটু উপরে দিই। এবার আমরা এটা মুছে দিলাম। আমরা এইটুকু জায়গায় আমরা এডিট করব, ঠিক আছে? আমরা এইটুকু জায়গায় আমরা এডিট করব। এবার ধরেন আপনি এখান থেকে বুঝতে পারছেন একটু লেখাটা উপরে উঠে যাচ্ছে কি বড় উঠে যাচ্ছে, তার জন্য আমরা এখানে একটা দিয়ে দিব, দিয়ে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এটা উপরে দিয়ে দেব, ঠিক আছে? এর মতন সহজ পন্থা আপনারা কোথায় পাবেন না, ঠিক আছে? আমরা এর মতন সহজ পন্থা অন্য কোথায় পাবেন না। এবার আমরা যেটুকু এডিট করব এর ভিতরে করব, কথা বোঝা গেছে? আমরা যেটুকু এডিট করব এর ভিতরে করব। তাহলে আমরা এর ভিতরে কিছু মনে করেন আছে লোগো দিয়ে যাই। আমরা লোগো দিয়ে যাই, যেমন আমরা এখান থেকে ক্লিক করি। দেখেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আমরা কিছু লোগো নিব। তার জন্য আমরা লোগো কোথায় পাবো? ফ্রি পিক্ট। এখানে কোথায় FREE ফ্রি পিক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে এখান থেকে আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লিখলেই চলে আসবে ডিজিটাল মার্কেটিং আইকন, ঠিক আছে? আইকন লিখলে দেখেন এখান থেকে অনেকগুলো মনে করেন লোগো চলে আসবে বা আইকন রিলেটেড, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা দিতে পারি, ঠিক আছে? এটাও আমরা দিতে পারি। এবার মনে করেন আপনি যদি মনে করেন যে এটা দিব না, তাহলে আমি অন্য কিছু দিব, সেটাও দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা দিতে পারি, আমরা যে কোনো একটা দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দিব ধরেন এটা দিব। এটা তো মনে করেন পেড, এটা তো পেড দেখাচ্ছে, এখানে যদি আমি ক্লিক করে পেড হয়ে যাবে। তাহলে আমরা একটু ব্রেন খাটাইতে হবে। আমরা যে হচ্ছে ফ্রি পিক্টের এই যে আপনার যে লাইট শট ইউজ করছি, লাইট শটটা ইউজ করব। লাইট শটটা ইউজ করার পর আমরা কোন এই এখান থেকে এইটুকু নিয়ে নেব। আমরা লাইট শট ইউজ করব, এই জায়গা থেকে আমরা এইটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব কোথায় যেটুকু আমাদের লাগবে, এটুকু নিলাম। নেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লিখে এন্টার মারলাম, যে প্রথমে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, যে 2 নম্বরে এটা আসলো। দেখেন দাদা ডাউনলোড ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের এইখানে নিয়ে আসবো, তার জন্য আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলাম, আসলাম। আসার পরে এখান থেকে আমাদের ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড থেকে এখান থেকে পেস্ট করলাম। আসার পরে আমরা এই যে ইমেজটা আমরা সম্পূর্ণ ধরলাম, ধরার পরে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই লেখাটা আমরা একটু বড় করব। কেন বড় করব? এই বড় করছি এই কারণে, বড় করছি এই কারণে আমাদের এই যে লেখাটা, এই যে লোগোটা, এই লোগোটা আমাদের এখানে থাকবে না, ঠিক আছে? এই লোগোটা থাকবে না। এবার আমাদেরকে কিভাবে থাকবে না একটু বলে দেই। এখান থেকে আমরা গ্রিডে ক্লিক করলাম, আমরা যেহেতু ফ্রিতে ইউজ করছি, গ্রিড থেকে এখান থেকে যে ফোনের লোগোটা উঠাই দিয়ে যে কোনো একটা আমরা গ্রিড নেব।
এই যেখান থেকে এই যে গ্রিড ফর্ম নিলেও হবে, আমাদের অন্য কিছু নিলে হবে। তাহলে এখান থেকে আমরা গ্রিডটা নিলাম, গ্রিড নেওয়ার পরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এই লেখাটা মুছে দিব, আমরা এই লেখার উপরে রাখবো, ঠিক আছে, লেখার উপরে আমরা রাখলাম। রাখার পরে আমরা এই লেখাটা ধরলাম, ধরার পরে এখান থেকে দেখেন এই যে কালারে আসলাম, কালার থেকে এই যে কালার ক্লিক করলাম, প্লাস কালার, এখান থেকে এই যে লেখাটা আছে, হ্যাঁ, এখানে ধরে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর বোঝা যাচ্ছে? বোঝা যায়? এবার আমাদের এটা ধরেন হয়ে গেছে, আমাদের কি এটা হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এবার আমাদের এই পাশে করব, আমরা যেটা এই পাশে করছি এটা আমরা এবার এই পাশে করব, ঠিক আছে। আমরা এই পাশে করছি, এই পাশে করার জন্য আমরা আবার এখানে ক্লিক করব, ডুপ্লিকেটে আসলাম, ডুপ্লিকেটে আসার পরে আমরা এই যে কালারটা, এই কালার যেটা আছে সেটা থাক, আমরা এই কালারটা একটু কপি করব, লাল করে দিলাম, লাল করার পরে এটা ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করে দিলাম, সরি, আমরা উপরে এটা এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আবার ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমরা এটা উপরে বসাই দিলাম, এটা ধরলাম, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটা এখানে উপরের দিকে থাক, উপরের দিকে ক্লিক করছি, এই দিকে ক্লিক করব, ঠিক আছে, ধরে আমরা এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটা ইরের ভিতরে হবে। কত বোঝা গেছে ভাই, শরণ ভাই? এবার এখান থেকে আমরা আর কিছু আছে ডিজাইন নিব, ঠিক আছে, কিছু ডিজাইন এখানে আমরা কি ডিজাইন নিয়েছি তার ভিন্নতা নিতে হবে। এখানে আমরা অনেক বিভিন্ন আইকন নিয়েছি, এবার এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া লিংক নিতে পারি, ঠিক আছে, বা এটা আমরা নিতে পারি, বুঝলেন, এটা নিতে পারি, যে কোনো আমরা কিছু নিতে পারি, আমরা নিব, নিয়েছি আমরা কি নিব, এইটাই হচ্ছে মেইন, ঠিক আছে। এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড না করে আমি আড়াআড়ি কি করব, আমি ডাউনলোড করলে অনেক সময় লেগে যাবে, জিপিজি ওনার আসলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আসলাম, ডাউনলোড করলাম, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভে আসলাম, এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে বা রিলোড দিলেও হবে, দিয়ে আপলোডে ক্লিক করে ইমেজ 3 তে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কোথায় ক্লিক করব, আবার এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা এইচকিতে ভালো আইডিয়া নেবেন, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইচকিতে ভালোভাবে আইডিয়া নিয়ে আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে। ধরবেন, ধরার পরে এখান থেকে আমরা একটু ছোট করে দিলাম, ছোট করার পর আমরা এখানে বসালাম, আমার লেখার ভিতরে যেন যতটা বড় যায় ততটা আমরা বড় করব, ধরলাম, ধরার পর আমরা একটা উঠাই দিলাম, এবার আমাদের কিন্তু এখানে দুইটা কালার হয়ে গেছে, একটা হচ্ছে আমাদের ডেস্কটপ আর একটা হচ্ছে আমাদের ওয়াল ডিভাইস। এবার আমরা টিপির একটা কালার দিব, টিপিতে যে কালারটা থাকবে সেই কালারটা আমরা দিব, টিভিতে যে কালারটা থাকবে সেই কালারটা আমরা কি দিব, দেওয়ার জন্য আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, এখান থেকে প্রিপিকটে আসবেন, আসার পরে ডিজিটাল আইকন বাদে আপনি এখান থেকে ইন্টার মারলেন, ইন্টার মারলে দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেক মনে কেন আছে ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে, আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, বা ডিজিটাল মার্কেটিং এ মনে করা আছে ওয়ালপেপার, ডিজিটাল মার্কেটিং, ব্যাকগ্রাউন্ড, আমরা ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড লিখি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর যেসব ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের ওরা প্রোভাইড করবে, ঠিক আছে, এখান থেকে আমরা সেগুলো আমরা নিতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, বুঝলেন, এখান থেকে আমাদের সাথে মিলবে না, কেন আমাদের লেখাটা হোয়াইট আছে, তো আমরা এটা দিতে পারি, এটা আমরা নিতে পারি। এখান থেকে আমরা কি করব, দেখেন এটা আমরা ক্লিক করব, এই যে লাইট শটে আসলাম, এটা আমরা যদি আমরা গোতে প্রিমিয়াম বলছে, তাহলে আমরা টাকা দিয়ে আমরা যা কিছু করব সব আমরা কি করব, ফ্রিতে করব, ঠিক আছে।
আসলাম, আসার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে আমরা ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপে সিলেক্ট করার পরে আমরা আবার আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, ডেস্কটপ থেকে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি না, এটা সিলেক্ট করলাম, এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে একটা লেখাটা আমরা সম্পূর্ণ ধরব, ঠিক আছে। আমাদের যে লেখাটা, আমরা লেখাটা সম্পূর্ণ আপনাদেরকে এখানে শো করাবো। এখানে শো করাইলে তো হচ্ছে না রে বাবা, এটা দিয়ে দে, এটাই থাক। এখানে ধরলাম, ধরার পরে এখান থেকে আমরা এই যে লেখার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ব্যাক যে স্টার্ট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন আমাদের কমাই দিতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের অপশন আমাদের কমাই দিলাম, বুঝলেন, ব্যাকগ্রাউন্ড অপশন কমাই দিলাম, কমালে আমাদের যেন এই যে টেক্সট লেখাটা যেন আমাদের খারাপ দেখা যাচ্ছে, কালোর উপরে যেন খারাপ দেখা যাচ্ছে, আমরা টেক্সট লেখাটা আমরা একটু কি করে দিব, আমাদের একটু হাইলাইটস করে দিব। আসলাম, আসার পরে এই যে হচ্ছে যে ইফেক্টে এসে আর এই যে কালো লেখাটা এটা কালো করে দিলাম, ঠিক আছে, একটু ভালো দেখা যাচ্ছে, তাই না। যাই হোক, আপনারা মনে করেন হচ্ছে আপনাদের মতন করে দিবেন। এখানে আপনারা মনে করেন আরো ডিজাইন করতে পারেন, এখানে ফেসবুকের লোগো দিতে পারেন, আদার্স অনেক মনে করেন লোগো দিতে পারেন, আমি এটা দেখালাম না। আর আরো মনে করেন আছে ভালো হয়, দেখেন আরো ভালো হয় যে দেখাই, এখানে মনে করেন আছে বিভিন্ন ধরনের এখানে ইমেজ আছে, ধরুন এই একটা ইমেজ যদি দেই তাহলে আরো ভালো লাগে, ঠিক আছে। তাহলে আপনারা আপনাদের মতন দেখাবেন, আপনারা এভাবে করতে পারবেন, সবাই ডিজাইন করতে পারবেন, সোনার ভাই। এবার এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, এই ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমাদের এখনো অনেক সময় কাজ আছে, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করে দিলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করার পরে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডাউনলোড করলাম, ডাউনলোড ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা ক্লিক করছি, দেখেন 100 আপনার কেটে যাবে, দেখছেন। আমরা যেটা করছি আমাদের কিন্তু সাইজে মিলে গেছে, আমার কিন্তু সাইজ কোনো আনসাইজ হয় নাই, ফুয়াদ ভাই বুঝতে পারছেন। আমাদের এটা কিন্তু ওয়াল ডিভাইসে শো করবে, এটা আমাদের ডেস্কটপ আর এতে শো করবে, আর টিভিতে এটা শো করবে। এটা যদি আমরা দেই তা দেখেন এখানে আমাদের ওয়াল ডিভাইস মাপের মাপ হয়ে গেছে, বুঝলেন। এবার এখানে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে আমাদের এটা মনে করা হচ্ছে শো করবে। এবার এখান থেকে যদি আমরা আবার যদি একটু রিলোড দেই তাহলে আমাদের এটা শো করবে, সরি এখানে শো করবে না, এটা হচ্ছে আপনার চ্যানেলের ওইখানে শো করবে। তাহলে এখানে আমরা শো করলাম, আমাদের চ্যানেলের নামটা দিলাম। এবার আমাদের ডেসক্রিপশন দিতে হবে, এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার চ্যাট জিটিপি ইউজ করতে হবে, চ্যাট জিটিপি দিয়ে আপনি ক্লায়েন্টের কোন রিলেটেড মনে করা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল, সেই রিলেটেড আপনার মনে করা হচ্ছে লিখতে হবে। তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই, আমি যে আগে যে একটা রোবট দিয়েছিলাম চ্যাট জিটিপির একটা মনে করেন যে ফিচার, এটা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমি যা বলবো চ্যাট জিটিপি আপনি যদি বুঝাইতে পারেন, চ্যাট জিটিপি হয়তো হিউম্যান না, আপনার একটা রোবট, কিন্তু এটাকে যা বুঝাবেন এটার ভিতর সবকিছু ফিচার আছে কি, কিন্তু আপনাকে বুঝাই দিয়ে লিখতে হবে। আপনি এখানে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে বলি, দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড ক্লায়েন্ট, সরি দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে চ্যাট জিটিপি কে এই যে ফিচার আসলেও আমরা দিব, না দিলেও দেবো, এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা এখান থেকে ইন্টার মারলাম, ইন্টার মারার পরে দেখি কি আসে। এখানে আমাদের এটা আসতেছে না, আমরা এটা আর একটু এখানে ক্লিক করি, আমরা এখানে আরেকটা ফিচার নিয়ে আসি, ঠিক আছে। এটা আমরা দেখাই, এটা দেখাই, এখান থেকে আমরা এটা ইন্টার মারলাম, এখানে আমরা ক্লিক করতে হবে, তার না করে আমরা এখান থেকে দেখব যে আপনার এই যে
আপনার যে কলম আইকন আছে এখানে আমরা ক্লিক করলাম, কলম আইকনে এসে ক্লিক করার পরে এখানে তো নেট স্লো করছে, যে কোনো একটা ক্লিক করব, বা এখানে আমরা লিখবো যে ইউটিউব চ্যানেল লিখার পরে ইউটিউব লিখলাম, ইউটিউব লেখার পরে এখানে দেখেন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, অনেকগুলো ফিচার, টাইটেল এন্ড এগুলো হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, এখান থেকে তো আসে কই, এরকম হচ্ছে কিনা, আমার সেই বার কই চ্যাট জিটিপি কে আসলো, এই চ্যাট জিটিপি কে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা আমাদেরকে লিখে দিবে, তোমাদেরকে ওয়েট করতে হবে। এই এই যে ফিচারটা মানে আমি একা ইউজ করছি না, লক্ষ লক্ষ মানে কোটি কোটি লোক এই ফিচারটা সবাই ইউজ করছে, ঠিক আছে। তার জন্য আমাদেরকে একটু মনে হচ্ছে ওয়েট করতে হবে। দেখেন এখানে আমাদেরকে মনে হচ্ছে লিখে দিবে, স্লো করছে, তার জন্য আমি একটা কেটে দিই। আবার আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর আবার এন্টার করলাম, কি লিখছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড দেওয়া যাবে না, রিলেটেড হাইপার দিতে বলছে, দিলাম, লিখছে না কেন, হয়তো চ্যাট জিটিপির সমস্যা আছে, ঠিক আছে, তাই জন্য আপনার এখানে আছে এটা সমস্যা হচ্ছে না। আমরা এখান থেকে এটা এই যে এটা লেখাটা, এটা এই যে এক্সটেনশনটা, এটাকে আমরা হাইড করে রাখি, হাইড করার পরে আমরা রিলোড দিই। দেখেন এইখানে আমরা মনে করেন ওনাকে বলবো, এখানে আমরা এইখানে ওনাকে বলবো, এখানে আমরা বললে এখানে এটা দিয়ে দিবে, ঠিক আছে। এটাকে আমরা একটু বলি, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এন্টার মারবো, ফুল স্টপ দিয়ে এটা এন্টার মারলাম, দেখি এবার হয়তো দিয়ে দিবে, দেখছেন এখানে খুবই সুন্দর ভাবে মনে করেন দিয়ে দিবে। এখানে আপনার মনে করেন দিয়ে দিয়েছে ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল নেম, ঠিক আছে, দিয়ে এটা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় যাব, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে আসলাম, আসার কপি করলাম, ক্লায়েন্টের ওই ইউটিউব চ্যানেলের নামটা কি এটা কপি করলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কপি করলে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে আমরা পেস্ট করে দিব, ইওর নেমে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি যেটা আছে সেটা আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে ক্লায়েন্ট এখানে কিন্তু অনেক অনেক জিনিস আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কয়টা বাজে, 7:30 তো বেজে গেছে, 10 মিনিট শেষ করতে পারবো। এই যে ক্লায়েন্ট অ্যাড ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট কোন রিলেভেন্ট কন্টেন্ট তৈরি করে, যদি ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমি ইংলিশে মনে করেন ভিডিও বা কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমার ইংলিশ সিলেক্ট করতে হবে। বাংলা, এটা মনে করেন বাংলা লিখলে মনে করেন আমরা যে সার্চ ফিল্টার করি ওখানে কিন্তু আমাদের বাংলা টাংলা সবকিছু চলে আসে, ঠিক আছে, সেখানে মনে করেন বাংলা এখানে শো করবে, আমি এখানে যা যা লিখবো সেখানে মনে করেন শো করবে। তাহলে এখান থেকে মনে করেন ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, ধরেন আমরা বাংলা বা ইংলিশ এখানে সব ধরনের মনে করেন আছে লেখা আছে, বাংলা দিয়ে দিলাম। আপনি যে এটা মনে করেন আছে কি এটা ট্রান্সলেট করতে চাচ্ছেন কোন ভাষায়, এটা মনে করেন এখানে আপনার হবে, ঠিক আছে। তাই এটা মনে করেন বাই ডিফল্ট এটা দেখাচ্ছি না, এটা মনে করেন আছে 90% ফিল করবে না, ঠিক আছে। আর এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে কপি করবেন, কপি করার পরে আপনার হচ্ছে এই চ্যানেলটা শো করবে, দেখি আমাদের চ্যানেলটা শো করছে কিনা, ওখানে এখন এখানে এই ইউআরএলটা ওখানে ইউটিউবে ইন্ডেক্স হয় নাই, ঠিক আছে। এই দেখেন আমাদের চ্যানেলটা শো করছে, দেখছেন পিছনে কিন্তু কভার ফটো। এবার আপনি এই যে ফ্রেম বিহীন আপনি বাড়ি তৈরি করবেন, আপনার কভার ফটো অ্যাডজাস্ট করবে না, ঠিক আছে, শো করছে। এবার আমরা কি করব, আমরা মনে করেন এই যে অ্যাড লিঙ্ক বলতে কি বুঝে, আমরা যে কোনো ইউটিউব আছে ইসে চলে যাই, যেমন আমি লিখি আমি আমার এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড মনে করেন ওয়েবসাইট ক্লিক করে, আমার হাতে যেহেতু সময় নাই
ক্লিক করছি, ক্লিক করার পর আমরা এখানে এনাদেরকে দেখছি। এই আমি ডাইরেক্ট এনাদের ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এনাদের আছে ওই ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে এনাদের সাথে কানেকশন হওয়ার লিঙ্ক, যেমন এনাদের ওয়েবসাইট আছে, এনাদের আছে ফেসবুকে আছে, এনার টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে। আপনি যে অ্যাকাউন্টগুলো এখানে দিতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি এখানে দিয়ে দিলাম, আমি লিঙ্কের টাইটেল দিতে হবে, ধরুন আমি লিখলাম ফেসবুক, FACEBOOK লিখলাম। লেখার পর আমরা ইউআরএলটা দিতে হবে। তাহলে আমি ইউআরএলটা দেবো কি, আমার যেরকম লেখা আছে, আমরা এখান থেকে ফেসবুকটা আমরা এখানে শুরু করবো না, আমরা এখানে লিখলাম facebook.com/ এখান থেকে এটা আছে, আমি আমারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডবল সাইন, ঠিক আছে। আমার ভিডিও দিয়েও আসবে, আমার ফেসবুকটা দিয়ে দিলাম, এখানে আমার ফেসবুকটা দিয়ে দিলাম, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। এখানে আমি ইনস্টাগ্রাম দিয়ে দেবো, কি দিব এখানে আমার, এখানে দিয়ে দেবো কি ইনস্টাগ্রাম, এখানে দিলাম এই ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে ইনস্টাগ্রাম দিতে, আমরা যেটা দিয়ে দেবো সেই, সরি এটা হয় নাই, বেইমানি করছে শালা হারামি। এখানে লিখলাম ইনস্টাগ্রাম, INSTA ইনস্টাগ্রাম লগইন লিখলাম, আমরা ইনস্টাগ্রাম লিখলাম, লেখার পর আমরা কপি করলাম, কপি করার পর আমাদের ইনস্টাগ্রামের লোগোটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। ইনস্টাগ্রামের লোগোটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম লিখবো, ঠিক আছে। আমরা এখানে সবকিছু থাকবে ঠিক, ঠিক আছে, এখানে সবকিছু আমাদের ঠিক, শুধু আমরা এখানে কি দেবো ইনস্টাগ্রাম, আমরা এখানে সবকিছু আমাদের ঠিকঠাক আছে, আমরা এখানে শুধু এখানে ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম দিয়ে দেবো, ঠিক আছে। এখানে স্পেস হয়ে গেছে, এই ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে টুইটার, আমরা কি দেবো টুইটার, টুইটার লিখলাম, লেখার পর আমরা এখান থেকে টুইটারে ক্লিক করলাম, টুইটারে আমরা কি করব টুইটার, এখন x.com হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে টুইটার এখান থেকে কপি করলাম, এটা ইউআরএলটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে আসলাম, কোথায় আসলাম, আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে স্ল্যাশ আমাদের যে ইউজার নেম এটা দিয়ে দিলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব কি টুইটার, আমরা কিন্তু ডাইরেক্ট দিব টুইটার, এখনো x সব জায়গায় নাই, ঠিক আছে। এখানে টুইটার দিয়ে দিলাম। আপনারা কি এভাবে পারবেন? জি সমান ভাই পারবেন? এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা যে কয়টা, আপনার যদি 10টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, মিডিয়াম থাকে, বিয়ান্স থাকে, যা থাকে আপনি এখানে দিতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে এখান থেকে ডাইরেক্ট লিখবেন ওয়েবসাইট, WEBSITE সাইট লিখে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। বুঝা গেছে? এটা আমি মুছে দিলাম। আপনার কন্ট্যাক্ট ইনফো মানে আমরা যে আদার্স যদি কোনো ইমেল দিতে চান, ঠিক আছে, তাহলে আমি একটা আমার ইমেল দিয়ে দেই, দেখেন আমাদের লেখার সময় নেই, যাতে শর্টকাটে দিয়ে দেই, দিয়ে এখান থেকে আমি আকাশের ভিডিও 1 দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম। আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ইউটিউবের ভিডিও এখানে আপনার আছে জলছাপ চলে আসবে, ঠিক আছে, এই ভিডিওর এখানে একটা ওয়াটারমার্ক চলে আসবে, ঠিক আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখি, যদি ক্লায়েন্ট যদি বলে তাহলে আমরা ওয়াটারমার্ক লোগোটা দিতে পারি, এই ওয়াটারমার্কের লোগোটা 150x150 হবে, তা আমরা আমাদের এই চ্যানেলের লোগোটা দিয়ে দেবো, ঠিক আছে। 150x150 না দিয়ে আমাদের যে চ্যানেলের লোগোটা, এই চ্যানেলের লোগোটা দিয়ে দিলাম, আমাদের চ্যানেল ওয়াটারমার্ক লোগোটা দিয়ে দিলাম, ওয়াটারমার্ক লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে হোম ট্যাব, এখানে যখন আমরা হোম ট্যাবের কাজ আমরা এখানে যখন আমরা ভিডিও আপলোড করব সেই আমরা হোম ট্যাবের কাজগুলো আমরা এখানে আছে দেখব। যেমন আমরা এই ইউটিউব চ্যানেলের এখানে আছে যে কাজ, এই যে একটা ইন্ট্রো ভিডিও আসছে, ঠিক আছে, এগুলো সাধারণত হোম ট্যাবের কাজ। যেমন এখানে একটা বেস মনে করা আছে, এটা লেখা রাখছে, এখানে ভিডিও আছে, এখানে মনে করা আছে পপুলার ভিডিও আছে, বুঝলেন, শর্ট ভিডিও আছে, এগুলো হচ্ছে কাজ কি
হোম ট্যাবের কাজ, এগুলো মনে করেন আমরা যখন ভিডিও আপলোড করবো সে সময় আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এখানে আসলাম, আসার পরে আমাদের আরো কিছু কাজ আছে। এখান থেকে আমরা ক্লিক করবো সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে আপনার যে ক্লায়েন্টের যে কারেন্সি সেই কারেন্সি আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বাই ডিফল্ট আমাদেরকে ইউএসডি কারেন্সি থাকবে যদি ক্লায়েন্টের মনিটাইজেশন পাই, ঠিক আছে। এটা আমরা পরে আলোচনা করবো, এটা থাক, ঠিক আছে। আমরা চ্যানেলসে ক্লিক করলাম। চ্যানেলসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে, এখানে কিন্তু সবাই একটু মন কান দিয়ে শুনেন। ক্লায়েন্টের এই চ্যানেলে আমরা কোথায় আসলাম, আমরা এখান থেকে আবার এখান থেকে ক্লোজ করি। আমরা এখান থেকে এইখানে কাজ করছিলাম প্রোফাইল যে হোম ট্যাব এখন আমরা করব না, যখন আমাদের ভিডিওগুলো পাবলিশ করব দুই একটা ভিডিও হোম ট্যাবের কাজ আমরা দেখবো, ঠিক আছে। হোম ট্যাবের পরে এখান থেকে চলে আসবে সেটিংসে আমাদের কিছু কাজ আছে। সেটিংসের জেনারেল সেটিংসের ডলার বা হচ্ছে কারেন্সি, এটা যেটা থাকবে সেটা থাকবে, এখন এটা আমাদের কাজ নাই। যেটা আমরা চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার বেসিক ইনপুট আছে আপনার এখানে কি আছে, কান্ট্রি অ্যান্ড রিজন। আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এই দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে আবার আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আবার ক্লিক করলাম। এই যে কিওয়ার্ডটা আমরা হচ্ছে মেইন, ঠিক আছে। ক্লায়েন্টের কোন রিলেটেড মনে করেন ট্যাগ বসাতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি এটাও যদি আমাদের যদি আসে, তাহলে এখানে আমরা একটা জিনিস করে আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেভেন্ট ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, এখান থেকে আমরা কিছু করবো না, আমরা শুধু এটা কপি করবো। দেখেন চ্যাট সার্টিফিকেট আমরা কি বলছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড কি লিখছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, এখানে লিখে আমি এন্টার মারলাম। কারণ আমাদের চ্যাট জিটিপি কিওয়ার্ড দিয়ে দেবে। দেখেন একটু আমরা ওয়েট করি, দেখেন দেখছেন, বুঝতে পারছেন সবাই। এখানে আমাদের দেখেন কিওয়ার্ড দিয়ে দেবে। ধরেন এই কিওয়ার্ড গুলো আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখবো, মোর। ধরেন এখানে আমার এইগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে মোর লিখলাম। তাহলে এটাও আপনার পছন্দ হচ্ছে না, আমি আবার মোর লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি করবো, আমরা 500 এখান থেকে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমার চ্যানেলের নামটা অবশ্যই আমার চ্যানেলের নামটা দিতে হবে, ঠিক আছে। আমি কি লিখবো, আপনার চ্যানেলের নামটা আপনাকে দিতে হবে। এখান থেকে আসলাম, আসার পরে এখান থেকে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি সেভে ক্লিক করলাম, দিয়ে আবার এখানে আসলাম। এখান থেকে আবার চ্যানেলে ক্লিক করলাম, আসার পরে আপনার চ্যানেলের যে হ্যাশট্যাগ এটাও আমাদের দিতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই যে এর যেটা আছে এটাও দিতে হবে। এটা কপি করলাম, কপি করার পরে আবার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনার যে এগুলো রিলেভেন্স করছে, যে সার্ভিস রিলেভেন্স, এগুলো আপনি দিতে পারেন। যে ডিজিটাল মার্কেটিং এটা আমাদের দেওয়া আছে, অনলাইন মার্কেটিং এটা আমরা দেই, বুঝলেন। অনলাইন মার্কেটিং দিয়ে দিলাম। অনলাইন মার্কেটিং দিয়ে দিলাম আমরা এখান থেকে। আরেকটা দিলাম স্মল বিজনেস, ঠিক আছে, বা ই কমার্স মার্কেটিং। এখানে মানে ডিজিটাল মার্কেটিং ট্রেডিং আসলাম। ট্রেডিং এ আসার পরে এখান থেকে আমরা এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আরো এখানে আছে যে যেগুলো আছে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আপনার এখান থেকে আপনি যেটা ভালো বুঝবেন, ঠিক আছে। আপনি একটু ক্লায়েন্টের ওয়েবসাইট রিলেটেড দিয়ে দিবেন। এখানে আপনি কয়টা দিয়ে দেবেন, 500 অর্ডারের ভিতর দিয়ে দেবেন, 500 অর্ডারের ভিতর দিতে পারবেন। 500 অর্ডারের ভিতর 500টা দিতে পারেন, 500 অর্ডারের ভিতর 5টা দিতে পারেন, ঠিক আছে। যে কয়টা কাউন্ট করবেন, দেখেন আমি কয়টা দিয়েছি, 5টা দিয়েছি, একটা অ্যাড্রেসটা কাউন্ট করছে, ঠিক আছে। দিয়ে আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আবার আমরা এখানে আসলাম, সেটিংসে আসার পরে আবার চ্যানেলে ক্লিক করলাম। বেসিক ইনপুটটা মনে করেন আপনার যে অডিয়েন্স, এটা আপনার ভালোভাবে বুঝতে হবে। আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কি শুধুমাত্র আপনার হচ্ছে এই অডিয়েন্সে মনে করেন কি বাচ্চারা বা কিড মানে বেবিরা কি এই চ্যানেলটা দেখবে। যদি আপনি চান যে হচ্ছে যে দেখবে, সেক্ষেত্রে ইয়েস, আর যদি না চান তাহলে নো করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না, বাই ডিফল্ট যেটা সেটিং আছে সেটা থাকবে, ঠিক আছে। এগুলো আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনার যে গুগলের সাথে যদি আপনারা যে ইউটিউব চ্যানেলটা কানেক্ট করতে চান, সেক্ষেত্রে লিংক আপ করতে পারবেন। এখানে লিংক আপ ক্লিক করে আপনি আপনারা হচ্ছে রিকমেন্ডেশন দিয়ে গুগলের যে পার্টনারশিপ আইডি মানে গুগল অ্যাড ম্যানেজারের যে আইডি, এটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। এটা আমাদের নাই, সেজন্য আমরা দেখছি না।
এখান থেকে আমরা যে অটোমেশন এটাগুলো বোঝার দরকার নেই, আমরা ফিচারে চলে আসি। ফিচারে চলে আসার পরে এখান থেকে এগুলো আমরা একটু পরে পরে আমরা দেখবো। তাহলে এর ভিতরে আর কাজ নেই, আর একটা আমাদের কাজ আছে যে এই যে আপনার আছে আপলোড ডিফল্ট ট্যাগ। আপনি যদি এখানে একটা ট্যাগ দিয়ে দেন, সেই ট্যাগটা আপনার যত ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে একই টাইটেল চলে যাবে। ঠিক আছে, যে টাইটেলটা দিবেন আপনি বাই ডিফল্ট প্রত্যেকটা ভিডিওতেই একই টাইটেল আপনার চলে যাবে। যদি একই ডেসক্রিপশন দিতে চান সেক্ষেত্রে আপনি একই ডেসক্রিপশন দিতে পারবেন। ঠিক আছে, কারণ এটা দিব না আমরা যে ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন, এখানে মানে একটা সিস্টেম আছে। আপনি যদি অটোমেটিক পাবলিশ করতে চান সেগুলো হয়, আপনি যদি ভিডিও পাবলিশ করার পরে প্রাইভেট রাখতে চান, আপনি ভিডিও পাবলিশ করার পর ভিডিও পোস্ট হবে না, ডাইরেক্ট প্রাইভেট হয়ে থাকবে। ঠিক আছে, আনলিস্টেড হয়ে থাকবে। এখন প্রত্যেকটা ভিডিও যদি আপনি যদি যে ট্যাগ দিতে চান সেক্ষেত্রে সেই ট্যাগটাও এখানে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে চলে আসি। অ্যাডভান্স সেটিংসে আমাদের একটু কাজ একটু দেখি। এটা যেটা আছে সেটা থাকবে। ঠিক আছে, আমাদের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যার কারণে আমরা এখানে চলে আসলাম। আমাদের ভিডিওটা কোন রিলেটেড আমাদের ক্লায়েন্টের চ্যানেলটা হবে সেই রিলেটেড আমাদের ক্যাটাগরিটা চুজ করতে হবে। তাহলে এখান থেকে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড কাজ করছি, তাহলে এখান থেকে আমরা একটু দেখি। আমরা এডুকেশনাল দিতে পারি। আমাদের যে আছে আমরা এডুকেশনালটাই আমরা বেস্ট মনে করছি। আমরা আইটি রিলেটেড আমাদের কোনো কিছু নাই। আমরা এই না সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে হয়, বা আইটি টেকনোলজির ভিতরে পড়ে, বুঝলেন? সেজন্য আমরা এখানে কি করলাম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, আমাদের কোন ল্যাঙ্গুয়েজ আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকে, আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাপশন আমরা কি ইউএসএ না, ইউএসএ যখন মনিটাইজেশন ক্লায়েন্টের করব সেই ক্ষেত্রে এগুলো আমাদের বোঝার দরকার নেই। এটা মনে করেন আমাদের টাইটেলটা ডেসক্রিপশনটা ল্যাঙ্গুয়েজ কি হবে, আমরা যদি এখান থেকে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, যদি আপনার বাংলা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা বাংলা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা বাই ডিফল্ট যেটা দেওয়া থাকবে। যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে এটা আমাদের এটা করে দেন, সেক্ষেত্রে আপনাকে এটা থাকবে। আপনি যে আপনার ভিডিওগুলো পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিওর মানে কমেন্ট বক্সটা আপনি হাইড করতে রাখতে চাচ্ছেন কি পাবলিশ করে রাখতে চাচ্ছেন। যদি আপনি এটা হাইড করতে চান সেটা অফ করে দিবেন কমেন্ট বক্স, আর যদি না অন করে রাখতে চান সেক্ষেত্রে অন করে রাখবেন। আর যে ভিডিও যেটা আছে মডিফাই বেসিক যেটা থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, আর আপাতত আজকে আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে, আর এই যে কাজগুলো আপনারা এখানে সবাই কি করতে পারবেন? পারবেন তো? সোজা আগে কিন্তু পিছনের গ্যাপ তুলতে হবে। এবার আপনি এবার আরেকটা জিনিস সবাই একটু একটা মনে করে রাখেন। ধরেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, এবার ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ঝামেলা। ধরেন হ্যাঁ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। আপনি ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন, এবার সেই চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিবেন? দেওয়ার জন্য আমরা চলে যাব সেটিংসে চলে যাব। সেটিংসে থেকে আসার পরে আমরা নিচের দিকে চলে আসব। আমরা একটু ওয়েট করি। এখান থেকে দেখেন এই যে পারমিশন আছে, সেটিংস থেকে কোথায় এই পারমিশন, আমরা পারমিশনে ক্লিক করব। পারমিশন থেকে আমরা কি করব, আমরা ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পরে আমরা একটা ইমেল নিব। আমরা একটা ইমেল নিব, ধরেন আমার এই ইমেলটা নিয়ে নিলাম, আমার এই ইমেলটা আমরা নিয়ে নিব। এই ইমেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই ইমেলটা আমি এখানে বসে দিলাম। বসানোর পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ইমেলে ক্লিক করার পরে এখানে অ্যাক্সেস, আমি কোন অ্যাক্সেস ক্লায়েন্টকে দিতে যাচ্ছি। ক্লায়েন্টের যখন এখানে হচ্ছে চ্যানেলের কাজ করব, ঠিক আছে, সেরকম আমরা কোন অ্যাক্সেস দিতে যাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো অ্যাক্সেস, ম্যানেজার অ্যাক্সেস আছে, এডিটর অ্যাক্সেস আছে, এডিটিং অ্যাক্সেস আছে, সাবস্ক্রাইবিং এডিট অ্যাক্সেস আছে, আপনার আছে ভিউইং অ্যাক্সেস আছে, লিমিটেড অ্যাক্সেস আছে। আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ঠিক আছে, ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের এই অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে, আর ক্লায়েন্ট আপনাকে যখন ইয়ে করবে সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে এই যে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস দিবে। আমরা ম্যানেজার অ্যাক্সেস ডাউন দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করব, সেভে ক্লিক করলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের কি বলবে, আমাদের ফোন নম্বরটা ভেরিফাই, পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ড। নেক্সট করার পর পাসওয়ার্ড মনে আছে, এখানে পাসওয়ার্ড দিলে আপনার ইমেলে অটোমেটিক ভাবে একটা মনে করা আছে মেল চলে যাবে।
কথা বোঝা গেছে? তাহলে মেয়েকে আপনারা কি বুঝতে পারছেন কিভাবে অ্যাক্সেস নিতে পারবেন সম্রাট ভাই? ঠিক আছে, তাহলে আমি আর বেশি কিছু আপনাদের আর বললাম না, আর পেরা দিলাম না। আর যদি আপনাদের যদি আবার যদি কোনো বুঝতে যদি কারো যদি অসুবিধা হয়, আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমি মনে করেন আছে এখনো বুঝতে পারি না, আমাকে একটু মনে করেন আছে বুঝাই দেন। ঠিক আছে, তাহলে আমি কি এখানে মনে করেন আছে শেষ করে দিব নাকি আজকের মতো?